সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম বলে অন্য দেখিলে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়স হইলে, সুপারিশ করবেন না নবী দায়স হইলে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে ঠোঁটে আলতা মেখে। শর্ট কাটিং এর জামা পরে, মুখে পায়ে আলতা মেখে। রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে, রূপের বাহার দেখিয়ে তারা মেলাতে ঘোরে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। হাদিসে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারীগণে স্বামীকে তার ঘরে রেখে। মার্কেট না গেলে তাদের মনটা না ভরে, বাজার না করে মনটা না ভরে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও খালা পর্দার আড়ালে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি হাসরের কালে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। সাবধানে থাকি ও আপা পর্দার আড়ালে। হাদিসে হারাম বলে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে। সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে। সাবধানে থাকি ও আপা পর্দার আড়ালে। উপস্থিত সম্মানীয় সুযোগ্য
আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কিরাম, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে একটি দিনী আলোচনা সভা, কোরআন হাদিসের আলোচনা, কিছু জ্ঞান অন্বেষণ করা, যিনি আমাদেরকে খুব সুন্দর একটা সময় বেছে নিয়ে আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কি ভাই, আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা হয় না? একটু আল্লাহর প্রশংসা জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত পরিবেশন করেছি। দুইটি সূরা থেকে বিক্ষিপ্তভাবে দুইটি আয়াত পড়েছি। তবে আলোচনা করার পূর্বে আমার একটা অনুরোধ আপনাদের রাখতে হবে, যেটা আমি আমার আয়ত্তে না আসলে আমি বক্তব্য দেওয়া পছন্দ করি না। প্রথম আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, বসেছেন কিন্তু বসাটা খুব দূরে হয়ে বিধায় আপনারা একটু আগিয়ে বসেন, তাহলে আপনাদের আমি কিছু বুঝাতে পারবো। খুবই ভাইটাল একটা বিষয় আমি আপনাদের সামনে বলবো। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি এদেরকে তুমি এর বিনিময়ে উত্তম দান করো। জি, দেখেন তো এবার কত সুন্দর লাগছে। আগের বসা আর এখন বসা অনেক পার্থক্য আছে। আপনারা একটু আগিয়ে এসেছেন। বক্তব্য আলোচনা করার পূর্বে আমি দ্বিতীয় অবজেকশন যেটা করছি, দেখলাম বাইরে মেলার সয়লাব চলছে, ছেলে মেয়ে একাকার হয়ে আছে। আমি বুঝলাম না বিষয়টা। আপনিও জলসা শুনতে এসেছেন, আপনার মেয়েও কিন্তু এসছে, আপনার ছেলেও আছে, কিন্তু আপনার ছেলে মেয়ে কটা কিন্তু এখনো স্টেজে আসেনি, ওরা মেলাতে আছে। কথা যদি ভুল বলি তাহলে সরাসরি উত্তর দেন, ওই ছেলে মেয়েগুলো কার? আমাদের পুরুষত্বটা কোথায় গেছে বলুন? গায়রাতহীন ভাবে আমরা চলছি। আমি যে মার্দ, আমি যে ছেলে, আমি যে বাপ, তো আমার কি মর্যাদা থাকলো? বাপ কাকে বলা হয়? মা কাকে বলা হয়? আমি মানলাম আপনি জালসা শুনতে এসেছেন, বসেছেন, কিন্তু আপনার ছেলেরা কোথায়? এটা কথা বলি। মক্কার মুশরিক ব্যক্তি, মুসলিম নয় কিন্তু, তাদের মধ্যে গায়রাত যে কতটা ছিল, পুরুষত্ব তাদের মধ্যে কতটা ছিল। মুসলিম নয়, আবারও বলছি মুসলিম নয়, এরপরেও তাদের পুরুষত্ব গায়রাতে লাগবে, এরকম প্রোডাক্ট একটা কথা বলছি। মুশরিক ব্যক্তি উট বিক্রি করবে, তো উট বিক্রি করতে গিয়ে তৎক্ষণাৎ পাই গে, কিন্তু 1 লাখ টাকা আমার লওয়ার দরকার নাই। কি করতে হবে?
বলছে উটকে বিক্রি করব না, উটকে জবাই করে দেব, মাংস বিক্রি করতে হয় তাও করব, কিন্তু উট বিক্রি করব না। তা পাশের লোক বলছে তোর মতন খ্যাপা আছে, উট 1 লাখ টাকা দাম, খারো খারো, বেচবে না মানে? বলছে বেচবো না এই কারণে যে আমি উট বিক্রি করব, তো আমার ব্রেনে এলো যে উট তো বাড়ির উট, তো এই উটের সাওয়ারি হয়েছে আমার মেয়ে, এই উটের সাওয়ারি হয়েছে আমার বিবি, আমার স্ত্রীরাই ওই উটের পিঠে চেপেছে, তো আমি উটটাকে যদি বিক্রি করে দিই তাহলে যে কিনবে যেমন তাই করবে, তাহলে ও তো ওই উটের পিঠে চড়বে। তো আমার মনে একটা গায়রাত লাগলো যে আমি উটের পিঠে যখন আমার বেটি চেপেছে, আমার মেয়ে চেপেছে, আমার বিবি চেপেছে, ওই উট বিক্রি করব না। তার মধ্যে গায়রাত কতটা লাগছে দেখেন, যে উটের পিঠে আমার বিবি চেপেছে, বসেছে, ওই জন্য উটটা বিক্রি করব না, তার মধ্যে গায়রাত কতটা। আর আমাদের মুসলমান সমাজ নাম দিয়েছি নুরুল ইসলাম, নূরের আলো দেখবে তো এসো, কিন্তু ওই বাপ মেয়েকে ওপেন ছেড়ে দিচ্ছে, মেয়েটা গেল কোথা, ও লাইনে গেল না বেলাইনে গেল, ও জালসায় বসেছে না ও মেলায় ঘুরছে, কারো মাথা ব্যথা নাই। আপনাকে একটা কথা বলি, দুঃখ লাগলেও ওষুধ তিতা হলেও ভালো। আপনি হয়তো নেকি লাওয়ার লেগে বসেছেন, তা আপনার নেকি কাটার লেগে আপনার বেটা বেটি ঘুরছে। আপনি যে কিছু শুনবেন, আমি এটা ভালো সাপোর্ট করলাম, কিন্তু আপনার নেকি কাটার লেগে যে ওরা দুজন ঘুরছে, আপনার ছেলে মেয়ে, কি করবেন, কি লাভ হলো? তাহলে আপনাকে বাড়ি থেকে বের হওয়ার সময় ছেলে মেয়েকে হুঁশিয়ার করে দিতে হতো, সাবধান, জালসাই যাবি, যাক মেলার কোনো জায়গায় যদি দেখতে পাই তো পিঠের চামড়া থাকবে না, এই কথা বলে আপনাকে আসতে হতো। কারণ দেখলাম আপনাদের এলাকাটা বেশ ভালো, যে মেলাটাও জমজমাট লাগিয়ে দিয়েছেন। মেলার ব্যাপারে আমার এবছর সঙ্গীত ছিল, এটা অনেকবার বলা হয়ে গেছে। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোকপাত করবো এটা আগেই বলে দেওয়া হয়েছে বিধায়, কিন্তু এই বিষয়টা আমার এই বছরের নয়, এটা গত বছরের বিষয় ছিল। তবুও প্রেক্ষাপটকে কেন্দ্র করে যেহেতু আছে কিছু বিধায়, আমার আজকে আলোচ্য বিষয় ভালো মহিলা কারা। বয়ানটা থাকবে পুরুষ এবং মহিলা উভয়, নর এবং নারী। খুবই দামি ভাইটাল বিষয় আছে, আপনাকে ধৈর্য সহকারে মিনিমাম 1 ঘন্টা শুনতে হবে। পৃথিবীতে আল্লাহ নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার ইবাদত করবেন, এটা তো আছেই। নারী পুরুষকে আল্লাহ কেন বানালেন, কি দরকার ছিল? পুরুষরাই থাকলেই তো হতো, নারী কেবল থাকলেই তো হতো, কিন্তু না, আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন। এটা একটা বংশ পরম্পর, এটা ইতিহাস রচিত হবে। তো আল্লাহ তাআলা পৃথিবীটাকে সাজিয়েছেন নারী এবং পুরুষ দিয়ে, একটা লম্বা বিকাশ ঘটিয়েছেন। কিন্তু কথা হলো, আমার আজকের বিষয় মহিলা। নারী কোন জিনিস? পৃথিবীতে আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন, আপনি তাজ্জব হয়ে যাবেন। আপনাদের পাশে কোথায় যেন পাহাড় আছে, আমি এখনো দেখিনি, পাহাড় আছে, ঝাড়খণ্ডের মাটিতে পাহাড় আছে। পাহাড় দেখতে খুবই সুন্দর লাগে, কি আল্লাহর সৃষ্টি। দার্জিলিং যাবেন তো আরো কঠিন। তো আল্লাহর পৃথিবীতে অনেকগুলি নিদর্শন আছে, সৃষ্টি আছে, যেগুলো আমরা অতবাক হয়ে যাই। কিন্তু আল্লাহ আর একটা গুরুত্বপূর্ণ সৃষ্টির কথা, নিদর্শনের কথা বলেছেন, খুবই দামি জিনিস সেটা। সেই জিনিসটা কি? সেই জিনিসটা একটা হলো নর, একটা হলো নারী। নারী এবং পুরুষের সঙ্গে কেমন মিল, না হলে কি হবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। লক্ষ্য করুন, আসমান আছে তো জমিন বানিয়েছেন, গরম আছে তো ঠান্ডা আছে, পানি আছে তো আগুন আছে, রাত আছে তো দিন আছে, এক কথায় ভালো আছে তো মন্দ আছে। ঠিক তেমনি ভাবে পৃথিবীর যত নিদর্শন আছে এটাও একটা নারী এবং মহিলা, নারী এবং পুরুষ জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বদ্ধ কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া বানিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন আমি সব যা আছে পৃথিবীতে সবগুলোকে জোড়া জোড়া বানিয়েছি। জোড়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা রুম আয়াত নাম্বার 21, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম। আল্লাহ বলছেন আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। তোমরা যত নিদর্শন দেখছো তার মধ্যে এটাও খুব দামি নিদর্শন। কি হলো? না আধারে বলা যাবে না। লাইন পালিয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন যে আমি তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোমাদের আত্মা থেকে, তোমাদের নফস থেকে আমি আল্লাহ তোমাদের বিবিদেরকে বানিয়েছি, তোমাদের সঙ্গিনীকে আমি বানিয়েছি। এটা কত বড় আল্লাহর নিদর্শন যে আল্লাহ আমাদের আত্মা থেকে, নাফস থেকে নারীদেরকে বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? তো লিতাসকুনু ইলাইহা মানে তোমরা যেন শান্তি তৃপ্তি পাও, তোমরা ওই নারীদের কাছে শান্তি পাবে, এই জন্য তোমাদের বিবিদেরকে বানালাম। লিতাসকুনু ইলাইহা মানে তুমি শান্তি পাবে, এই জন্য তোমার বিবিকে আমি বানিয়েছি। তোমার নাফস থেকে, আত্মা থেকে তোমার বিবিকে আমি বানিয়েছি, জোড়া সঙ্গিনীকে বানিয়েছি। তাহলে আমাদের সঙ্গিনীকে, মোর বিবি, আপনার স্ত্রী, এটা হচ্ছে আপনার সঙ্গিনী। এই প্রোডাক্টটা দুনিয়া থেকে নয়, এটা আলামে আরওয়া জান্নাত থেকে প্রোডাক্টটা আল্লাহ বানিয়েছেন। এবার আপনাদের বলি, আল্লাহ তাআলা আমাদের সঙ্গিনীকে বানান আমাদের নাফস থেকে। তাহলে এটা একটা দামি বিষয়, এটা যেমন তেমন বিষয় নয়, আমাদের সঙ্গী বলা হয়েছে। কিন্তু আজকাল আপনাদের একটা প্রশ্ন করি, আচ্ছা আপনারা বলেন তো,
যে আল্লাহ যতগুলো সম্পর্ক আল্লাহ তৈরি করেছেন, সমস্ত সম্পর্কের মধ্যে সবচাইতে দামি কে? মা বাবা না বিবি? কথা বলতে হবে আপনাদের। জি, কে বলছে বিবি? বিবি বলছেন। জি, কথাও অ্যান্সার ঠিকই আছে, ভুল নাই। পৃথিবীতে আল্লাহ প্রথম একটা মসজিদ যে বানিয়েছেন বা দিয়েছেন পৃথিবীর বুকে, সে প্রথম মসজিদটার নাম কি বলতে পারবেন? কাবা। কাবাটা হচ্ছে পৃথিবীর প্রথম মসজিদ, ঠিক নয়? আচ্ছা, পৃথিবীর প্রথম মানুষ কে? পৃথিবীর প্রথম মানুষ কে বলতে পারবেন আপনারা? সামনে বসালো আদম আলাইহিস সালাম। পৃথিবীর মানুষ আদম। তাহলে প্রথম আদমটা নর না নারী, পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ, একজন নবী। তাহলে মা বাপ কোত্থেকে আসলো? পৃথিবীর প্রথম কানেক্ট সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী। স্বামী স্ত্রী হলো, আদম হাওয়া হলো, তারপরে না ছেলে মেয়ে আসলো, তারপরে না হবে ও মা বাপ। আগে তো স্বামী স্ত্রী সন্তান হলে না মা বাপ হবে। তো প্রথম সম্পর্কটা হচ্ছে স্বামী এবং স্ত্রী, যাতে করে তুমি শান্তি তৃপ্তি পাও। হাজি, বিবি থাকলে ফের শান্তি পাবো? আচ্ছা, কে কে শান্তিতে আছেন বলেন তো দেখি, কে কে শান্তিতে আছেন? ঠিক আছে, বসেন বসেন। কি বললাম? দোয়া করে দিচ্ছি, বসেন। আচ্ছা, লেখিয়ে দেন তো ওখানে কেউ, যে ওখানে যাও, বিরিয়ানিটা খেয়ে নিবে রে বাপ। হ্যাঁ, কি বলছিলাম? আপনারা কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন তো। একটা লোক বিয়ে করেছেন, বাকি কেউ করেননি। আচ্ছা, ওটাও করবো না। এবার কারা কারা বিয়ে করেননি এবার হাত তুলেন। মানে সবাই তো চাচা মাচা সব তুলে নেবে, তাহলে এগুলো একটাও বিয়ে করেননি। আচ্ছা, যারা বিয়ে করেছেন তারা মনে হয় শান্তিতে আছেন, কারণ আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার জোড়া বানিয়েছি মানে কি তুমি শান্তি পাবে এই লেগে। তো আপনি শান্তিতে আছেন তো? জি, শান্তিতে আছেন না অশান্তিতে আছে? এখনই ডেলিভারি হবে, এখনই অপারেশন করে বের করবো কে শান্তিতে আছেন কে অশান্তিতে আছেন। তবে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি শান্তি তৃপ্তি পাবে। এটা উদাহরণ দিতে গেলে আপনি বুঝলেন। মনে করুন আপনি নতুন বিয়ে করেছেন, নতুন বিয়ে করলেন, বিয়ে করার পর 10 দিন গেল, 15 দিন গেল, 20 দিন গেল, এভাবে 20 দিন ধরলেন 1 মাস হয়ে গেছে বিয়ে করা। আচ্ছা বলুন তো, বিয়ে করে কি বাড়িতে 12 মাস থাকা যাবে? কাজকর্ম করে তো খেতে হবে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার বিবি শান্তির জন্য বানিয়েছি। উদাহরণটা ভালো করে শুনবেন। আপনি এখন বিয়ে করলেন, বিদেশে যাবেন, মা বলছে যা বিদেশ যা, কিছু ইনকাম করে নিয়ে আয়। বিবিও বলবে যান একটু ইনকাম করে নিয়ে আসেন। তার মানে আপনি পুরুষ, আপনাকে ইনকাম করতে হবে, ইনকাম করে আপনার হবে। কিন্তু আপনার মন বলে না, নতুন বউ, ভালো ঘরের ফ্যামিলির মেয়ে, চেহারা একখান সুন্দর পেয়েছেন, সুন্দরী, মন চাই না যে এখানে চলে যাবো। এখন মা হোড়া বাড়ছে, যাবি না? কি করেছিস? বিয়ে করেছিস বসে খাওয়ার লেগে, যা। এবার ও ব্যাগটাকে রেডি করলি আর খালি বহুর দিকে তাকাচ্ছে, বহুজি চলে যাচ্ছি, ছাড়তে ইচ্ছে হয় না, জান মানি না, এখন খাটতে হবে তো। এখন চলে যাচ্ছে ও, যেতে 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 কলকাতা পৌঁছালো। কলকাতায় পৌঁছে এবার ফোন লাগাচ্ছে ও, ফোন লাগাচ্ছে, কেমন আছে কি করছো? কোথাও ভালো লাগে না, মনে হচ্ছে বাড়ি চলে যাই। কথা কয়ে কি খালি জি ভরবে? এখন স্বাভাবিক ব্যাপার, নতুন বিয়ে হলে তো ওরকমই হবে। নতুন প্রথা পুরাতন হয়ে গেলে তো আলাদা কথা। এখন নতুন জিনিস, ভালো মন কেহুরি চাইবে না। এখন 1 মাস হলো, 2 মাস হলো,
এখন সে বাড়ি যাবে, তাড়াহুড়া করছে, আর থাকবো না, 2 মাস হয়ে গেছে, নতুন বিবিকে বাড়িতে রেখে এসেছি, বাড়ি আমাকে যেতে হবে। তাড়াহুড়া করে টিকিট কাটলো, এসে পাকুড়ে নামলো, পাকুড় থেকে নেমে আপনাদের গ্রামে যেন বাড়ি ঢুকলো। বাড়ি ঢুকে বিবিকে বলেছে বাড়ি আসবো, আসতে লাগবে সময়, কিন্তু এইদিকে বাপ মা ডেকেছে, মেয়েকে চলে গেছে বাড়ি। বাড়ি যদি আসছে তো বাড়ি এসে দেখছে টুকি মারছে, একবার এইদিকে একবার ওইদিকে টুকি মারছে। মাকে দেখতে পেয়েছে, বাপকে দেখতে, আব্বাকে দেখতে পেল, বোনকে দেখতে পাচ্ছে, ভাইকে দেখতে পেয়েছে, কিন্তু যার লেগে এসছে তাকে আর দেখতে পাই না। কিন্তু বাপ মাকে কি আর কহবে মাগে রোজিনা কই? তখন মা কি কহবে, দেখ রে কেমন ছেলে রে, এসে সে রোজিনার খোঁজ লিছে, আয় বস চেঞ্জ কর, এসে সে রোজিনার খোঁজ লিহি তু। তো পিস্টিকের ব্যাপার আছে, ছেলে শর্মিন্দা বলতে পারে না। এখন বাড়ি যদি সব এহেল গোহেল ঘুরে দেখছে, তো তার মানে উনে বাপের বাড়ি চলে গেছে, মন আর মানে না, থাকবো না, শ্বশুর বাড়ি টাপ মারতে হবে। এখন যদি ব্যাগ ট্যাগ রেখে যদি বাড়ি থেকে শ্বশুর বাড়ি টান মারে, মা বলবে কেমন ছেলে, মায়ের মন খান কি একবারও দেখতে ইচ্ছা হয় না, বাপের চেহারা কি একবার দেখতে ইচ্ছে হয় না। এই বলে বাপ যখন হয়তো বলবে, এই যে লজ্জায় পড়ে ছেলে কিন্তু কিছু বলছে না, বলছে কখন বৈকাল হবে আর কখন পালাবো, এই ধান্দায় সে আছে, কখন বৈকাল হবে কখন শ্বশুর বাড়ি পালাবো, এই ধান্দায় থাকতে থাকতে বৈকাল হয়েছে, ভালো জামা পরে নিয়েছে, মনটা কিন্তু ভালো নেই, এবার ছুটলো শ্বশুর বাড়ির দিকে। তো শ্বশুর বাড়ি কোথায় ধরলেন, মারলো আপনার কিনা ধুলিয়ান, চলে যাবে শ্বশুর বাড়ি। এখন চলে যাবে আপনার কিনা চাঁদপুর, যাবে শ্বশুর বাড়ি, যে সুন্দর করে পরিপাটি হয়ে গেল, মাকে বলছে গেলাম গো মা, ঘুরে আসছে। মা বুঝতে পেরেছে কোথায় সে যাবে, ঘুরতে যখন যাবে, আমি হিন্দি পড়তে জানি না, কি বললাম হ্যাঁ? তা আমি যে হিন্দি পড়তে জানি না, তো কি করবো? আনজারুল ইসলাম, কি ডাকবো এদের? আদায় করবে। তো যারা আদায় করবেন, কি নামটা বলেন? আনজারুল ইসলাম, রফিকুল অটো মেম্বার, আর তারপরে সেলিম শেখ, হানিফ শেখ, তোস মোহাম্মদ শেখ, জয়টার নাম বললাম ভাই। আপনারা মেয়ে মহলে যাবেন, ওনারা আদায় করবে, তাই তো নাকি? ওনারা আপনাদের আদায়ের দায়িত্বে দেওয়া হয়েছে, মহিলা প্যান্ডেল, সেখানে যাবেন, আপনারা আদায় করবেন, এটা আপনাদের দায়িত্ব। কি বললাম? এবার বাড়ি মারলো টান শ্বশুর বাড়ি। এবার শ্বশুর বাড়ি যখন চলে গেছে, ঢুকে গেছে, বলছে রোজিনা আছো? যেমনই বলা, রোজিনা চট করে বেরিয়ে চলে এসেছে, স্বামী আমার এসেছে। আর আপনার মনটা, ওই ছেলেটার মন যেন খুশি ভাব, বাড়ি যে কোয়ালিটিতে ঢুকেছিল মন খারাপ করে, বিবির মুখখান দেখেছে তো মনে একটা হাসি আনন্দ চলে এসেছে। এবার তারা বাড়ি চলে, আপনার কিনা বাড়িতে ঢুকলো, মিষ্টির কাতারে নিল, মিষ্টি নিল, আরাম করলো, রাত হলো, স্বামী স্ত্রী নির্জনে গেল, তাদের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা জন্মালো। যখন তারা এই সময়টা যখন অতিক্রম করলো, তখন ছেলেটার মনে একটা আনন্দ ফিল করলো, তার মানে আগের তুলনায় তার আনন্দটা এমন ভাবে বহির প্রকাশ হয়েছে। অথচ ছেলেটা বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল, এদের সাথে কথাও বলে যেন কোনো তৃপ্তি নাই, যেন শান্তি নাই, যেন ভালো লাগে না। কিন্তু এই ছেলেটা চেঞ্জ হয়ে গেল কিভাবে? তো বিবির কাছে যখন মিলনে গেছে, বিবির সঙ্গে যখন অ্যাডজাস্ট হয়েছে, সম্পর্ক হয়েছে, তার মনে আনন্দটা যেন, উল্লাস যেন বহি প্রকাশ হয়েছে। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি ওর কাছে শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি আল্লাহ তোমার বিবিকে আমি বানালাম। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তাদের দুজনের মধ্যে আল্লাহ রহমত এবং ভালোবাসাকে ঢেলে দিয়েছে। রহমত ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে এমন ভাবে ঢেলে দিয়েছে, কোনো বিজ্ঞানী এর পর্যন্ত শেষ পর্যন্ত গবেষণা করতে পারবে না। কিন্তু দুঃখ লাগে এক জায়গায়,
একটা জায়গায় খুব দুঃখ লাগে। কি দুঃখ? কি দুঃখ? আপনার বাড়ির ফ্যামিলি মা চাচিদের এই রোগটা আছে, খুবই খাতারনাক রোগ। ছেলের যদি বিয়ে দেয়, আর বিয়ে দেওয়ার পরে যদি 1 মাস 4 মাস 5 মাস হতে হতে স্বামী স্ত্রী গভীরত্ব ভালোবাসার দিকে ঝুঁকে যায়, তো মা বলে, কেমন বেটারে, খারে মা বাপকে ভুলে যাচ্ছিস। আর ওই মা পাড়ায় পাড়ায় বলে বেড়াবে যাহার বহু ভাল লয়, বহু এমন এসেছে কাল লাগিনি বহু, যাহার বেটাকে কেড়ে নিলে। তো কাঁদবে না? ও তো জান্নাতের প্রোডাক্ট। আর ওই মুখে, ওই মুখ দিয়ে আবার যখন বেটির বিয়ে দিছে ও, তা ভালো যখন জামাই পেয়ে লিছে, তা পাড়ায় পাড়ায় কয়েছে, জামাই খান খুব সুন্দর পেয়েছি, খুব ভালো কোয়ালিটি জামাই পেয়েছি। কেন? সব সময় খালি আর বেটিকে নিয়েই পড়ে থাকছে। ও, বেটির বেলা ভালো আর বেটার বেলা তুমি কালো, একই জিনিস তো। ও জান্নাতের প্রোডাক্ট, ও ওর জোড়ার প্রোডাক্ট, একই জিনিস। তুমি বেটির বেলায় নাম করে বেড়াচ্ছ যে আমি জামাই একখান পেয়েছি, বহু ছাড়া কিছু বুঝে না। আর বেটার বেলায় বলছে যে আমার বহু ভাল লাগে, বেটাকে কেড়ে নিলে। তুমি জানো না এটা আলামে আরওয়াহ থেকে সেটিং করা হয়েছে। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রহমত ভালোবাসাকে ঢেলে দিয়েছেন। এ স্বামী স্ত্রী এত মহাব্বতের জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে বানালেন, আদমকে বানানোর পর আদম যেন আর একা থাকতে পারে না, ভালো যেন লাগে না, মনটা যেমন কেমন জানি করছে। আল্লাহ বুঝতে পারলেন, আদম রে, তোকে একা ভালো লাগে না, তোর জোড়াই লাগবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাওয়াকে বানালেন। এবার তাদের মধ্যে যেন সম্পর্ক বহির প্রকাশ হয়ে গেল। সম্পর্ক এক জ্যেষ্ঠাদের মধ্যে হলো, একটা আনন্দের আভাসে যেন তারা ভেসে গেল। তার মানে পুরুষ এবং মহিলা, স্বামী এবং স্ত্রী যেটা আছে, এটা একটা ভালোবাসার বন্ধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বানিয়েছেন যেটা এই সম্পর্কটা এত সম্পর্ক গভীর। আপনি মা বাপ, এটা তো ইবাদতের দিক দিয়ে আপনার ভালোবাসা, কিন্তু আত্মীয়তার দিক দিয়ে প্রথম সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী। আর এই বন্ধনটা আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার খালা আছে, আপনার ফুফু আছে, মামা আছে, ভাগ্নে আছে, এগুলো হচ্ছে দেহের সাথে সম্পর্ক, এগুলো আত্মার সাথে সম্পর্ক নয়। এই সম্পর্কটা দুনিয়াতে কিন্তু শেষ হয়ে যাবে। এই আত্মার সম্পর্ক হয়েছে দেহের সাথে, আবার যখন আপনি মরে যাবেন তখন সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু স্বামী স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন, এটা এমন একটি সিস্টেম, রুলার্সের উপরে বানানো হয়েছে। এই সম্পর্কটা জান্নাত থেকে কিন্তু এসেছে, আলামে আরওয়াহ থেকে এসেছে। যখন আপনি মরে গেলেন, মায়ের বাপের সম্পর্ক শেষ, ভাইয়ের সম্পর্ক শেষ, বন্ধুর সম্পর্ক শেষ। কিন্তু যদি আপনি কোনোদিন জান্নাতে যান, যদি আপনার জান্নাত হয় স্বামী এবং স্ত্রী, মায়ের জান্নাত হলে মায়ের জান্নাত আলাদা, ভাইয়ের জান্নাত হলে ভাইয়ের জান্নাত আলাদা, বন্ধুর জান্নাত হলে বন্ধুর জান্নাত আলাদা হবে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা, স্বামী স্ত্রী জান্নাত একসাথে হবে। দুনিয়াতে আপনার যেমন একসাথে হয়েছে, মরার পরে জান্নাতে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে এক খাটে শোয়াবেন, একই ঘরে তাদের স্থান হবে। এবার আমি আয়াতটা পড়লাম, বিজ্ঞান যারা চিন্তাশীল তারা গবেষণা করলে এটা পাবে। এবার চলেন আমি মেন পয়েন্টে যেখানে যাব, ভালো মহিলা কে। এবার আপনাকে আগে প্রশ্ন করেছিলাম যে আপনি শান্তিতে পেয়েছেন, আপনি স্ত্রী নিয়ে সন্তুষ্ট, ঘর আপনার শান্তি? যদি বলেন না, বলেন আপনি ঝামেলা বাড়াতে এসছেন, এখানে থাকা যায় না, মনে হচ্ছে বাড়ি থেকে কোন জায়গায় বিদেশ পালাই। একটা ছেলে নতুন বিবাহ করেছে, 1 মাস যেতে না যেতে আর বাড়ি ঢুকে নাও। যারা বিয়ে দিয়েছে ওরা গেল দিয়েছে, তো কি বহু দেখে আমার বিয়ে দিয়েছিস? বাড়ি যাব না। কি দেখে বিয়ে দিয়েছো? বাড়ি ঢুকছি তো 5 কেজি মুখ করে থাকছে, গাল ফুলিয়ে থাকছে,
কথায় কথায় তর্ক বিতর্ক হচ্ছে, কেমন নিয়ে এসছো বউ, তো পাগলা, বাড়ি যেতে চায় না, তো বাড়ি ঢুকবো না, বহুর মুখ দেখতে ইচ্ছা করে না। গাছের তলায় বসে বলছে, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করে কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় আমার হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউয়ের জ্বালা আমার প্রাণে এত সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। তার মানে ও বিবি ভালো পায়নি, কিন্তু আল্লাহ বলেছেন শান্তি আছে, কল্যাণ আছে, কিন্তু আপনি শান্তি পেলেন না, আপনাকে ভালো লাগে না, তো কারণ আপনি কোনো জায়গায় কোনো কোরআনকে আপনি নাকচ করেছেন, কোনো জায়গায় হাদিসকে আপনি ফলো করেননি, আপনার মতন করে আপনি নিয়মটাকে চালু রেখেছেন, বিধায় আপনার সংসারটা অশান্তিতে ভুগছে। বিশ্বনবী বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, বিষ্ণু বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। পুরুষের গতি, এরা চারটা জিনিস দেখে বিবাহ করে। বিশ্বনবী কিন্তু চারটা জিনিস দেখে বিয়ে করতে বলেছে, এটা নয়, পুরুষের গতি চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। আচ্ছা, মেয়ে মহলে যারা আদায় করতে যাবে, একবার বলা হয়েছে, আবার দ্বিতীয়বার বলতে হচ্ছে, কমিটির অনুরোধে আবার দ্বিতীয়বার বলতে হচ্ছে। একটা হলো আনজারুল হক, আনজারুল ইসলাম, তারপরে রফিকুল ইসলাম, সেলিম শেখ, হানিফ শেখ, দোস্ত মোহাম্মদ শেখ, এই পাঁচজনের নাম দেওয়া হলো। ইনারা মেয়ে মহলে আদায় করতে যাবে, মা বোনেরা আপনারা তাদের হাতে আদায়গুলো দিয়ে দিবেন, বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মসজিদের নামে জালসা। ওই জন্য আপনার কাছে অনুরোধ যে আপনারা তাড়াতাড়ি দানগুলো দিয়ে পাঠিয়ে দিবেন, বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। চায়রা শরবত খাই নাকি? জি, বায়ানে ব্যাঘাত ঘটছে, খুব খারাপ লাগে বিষয় সাজাতে। যে কি বললাম, ভালো মেয়ে, আল্লাহ রাসূল বলছেন আমরা এখানেই প্রথমে ভুল করে দিয়েছি। শান্তি পাবেন কি করে? প্রথমেই তো আমরা ভুল করে দিয়েছি। বিশ্বনবী বললেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। বিষ্ণু বলছেন, লিমালিহা, দেখে মেয়েটার মাল, মেয়েটার ধন সম্পদ, টাকা পয়সা কেমন আছে। ওয়ালিজামালিহা, লিমালিহা লিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা, দ্বিতীয় নম্বর, মেয়েটার বংশ গরিমা কেমন আছে, বংশ তার প্রতাপশালী কেমন আছে, এটা দেখে বিয়ে করা হয়। ওয়ালিজামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, এটা দেখা হয়। ওয়ালিদীনিহা, মেয়েটার দিনদারিতা আছে কিনা দেখা হয়। কিন্তু বিশ্বনবী বললেন, ফাজফার বিযাতিদ্দীন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দেবে। দিনদার মহিলা যখন পাবে, যদি মেয়েটার টাকা পয়সা কম থাকে, বাপ মায়ের টাকা পয়সা কম আছে, অসুবিধা নাই, বংশ বা তাকওয়া মানে আপনার কিনা শক্তিশালী বহর কম আছে, অসুবিধা নাই, তবে মেয়েটার
একটু দেখতে সাদা সিধে আছে, চলবে, অসুবিধা নাই, তবে 4 নম্বরটাকে ছেড়ে দিলে হবে না। 4 নাম্বার ওয়ালিদিনাহা, মেয়েটার দিনদারিতা আছে কিনা। বিষ্ণু বলছেন ফারবাজ বিজাতিদ দিন, মেয়েটা যদি দিনদারিতা পেয়ে যাও তাহলে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দেবে, তাহলে তোমার সংসারে শান্তি আসবে। তারই বাকি আদাক, না হলে তুমি ধ্বংস হয়ে যাবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোনটা দেখে বিয়ে করতে গেছিলেন? প্রথম বলছে হ্যাঁ নাক লম্বা লিব, চামড়া সাদা লিব। প্রথম বলে না যে মেয়েটা দিনদারি লিব, এই কথা বলে না মুখ দিয়ে। প্রথম কথা কি বলে? মেয়েটা যেন লম্বা থাকে, শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। একবারও বলো না মেয়ে বাপের টাকা পয়সা কেমন আছে, এটা আলোচনা হয় না? এই তো আলোচনা হয়। কেউ কি বলেছেন যে মেয়েটা কোরআন পড়নেওয়ালি কিনা, 5 ওয়াক্তের পাবন্দ কিনা? না, দুইটা জিনিস বেশি, মেয়েটার টাকা পয়সা আর মেয়েটা দেখতে কেমন। এখন জালসাই ঘুরছে বেটি ছেলে, এখন ঘুরছে, আপনি দিলেন যে কার বেটি রে এত সুন্দর করে সেজে, কার বেটি, নজর লেগে গেল। আর এখন মালটা 2 নম্বর আছে কিনা এটা খেয়াল নেই। ওর ওই জন্য দেখবেন বিয়ে দেওয়ার পর 1 মাস পরে পালিয়ে যায়। অনেক পালাই না, এরকম পালিয়ে যায় কেন? চেহারা ধুয়ে পানি খান না আপনি, শান্তি কেন পান না? আচ্ছা আপনাদের একটা উদাহরণ দিই, তাহলে বুঝে নেবেন ক্লিয়ার। আপনার দিকে মাংস কিনেছেন কোনোদিন? মাংস কসাইয়ের দোকানে কিনেছেন? জি, কথা বলতে হবে। তো কিনতে গিয়ে আপনারা কি বলেন কসাইওয়ালাকে? কি বলেন? আমার মতন বলেন তো? আমি তো বলি ভাই মাংস দেন, হাড় গলা দেখে দেখে, ভালো গলা যেন হাড্ডি না থাকে, ভালো ভালো মাংস গলা দেবেন। বলি না, হাড্ডি নেই, ভালো মাংস লিব। এখন বিবিকে বলছেন ভাত দাও, রান খাবো। এখন খাওয়া দাওয়ার পরে যখন আপনি খেতে বলছেন, বিবি বলছেন রে হাড্ডি গলা বেছে বেছে দে। হাজি দোকানদারকে বলেছে ভালো ভালো দাও, আর বিবি গেছে বলছে হাড্ডি গলা দে। তা হাড্ডি আসবে? তা আপনি বিয়ে করতে গেছেন, তো বিয়ে করার সময় তো ভালো মেয়ে, আপনি তো দিনদারিতা মেয়ে আপনি চয়েস করেননি। তা আপনি কি করে বলছেন যে আমি ভালো নেই? ভালো না থাকারই তো কথা। আপনি চেহারা দেখেছেন, চেহারা নিয়ে খান এখন? জি না। দিনদারি মেয়ে, ভালো মেয়ে কারা? ভালো মেয়ের গুণ কয়টা আছে? ভালো মেয়ের কোয়ালিটি গুণ কয়টা আছে? বিশ্বনবী বল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে বলছেন, ভালো মেয়ের কোয়ালিটি গুণ আল্লাহ 3টা এখানে বর্ণনা করেছেন। ফাসসালিহা, কানিতা ওয়া হাফিজা। 3টার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। 1 নাম্বার ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 1 নাম্বার সালে, ভালো স্ত্রী, ভালো নেককার বিবি, পূর্ণবতী স্ত্রী। তাহলে পূর্ণবতী ভালো স্ত্রীকে বিশ্বনবী বলছেন ভালো স্ত্রী গুণ আবার আছে কয়টা শুনে নাও। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাতে বালাহা। যেই নারীন পাঞ্জে গানা নামাজি পড়িবে, রমজানেরই রোজা কভু নাহি ছাড়িবে, নিধিজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি, ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়।
দুনিয়াতে জাহান্নামী বদনারী যারা, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্ট বদনারী যার। তবে ভালো মেয়ের গুণ কয়টা? বিশ্বনবী বুখারী হাদিসে বলছেন, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাতে বালাহা। যেই নারীর এই চারখানা গুণ থাকবে, ওই নারী হলো ভালো। আর ওই নারী চারটা গুণ থাকলে জান্নাতের 8খানা দরজা আছে, ওই 8খানা দরজার মধ্যে যে কোনো দরজায় সে ঢুকে যাবে, কোনো বাধা প্রদান করা হবে না। ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাদ, তার জন্য 8খানা দরজা ওপেন করা থাকবে। ভালো মেয়ে, এবার মিলান, আপনার বিবিগুলা ভালো পেয়েছেন, আপনার মেয়েকে আপনি কেমন বানিয়েছেন, ভালো কোয়ালিটি কিনা। 1 নাম্বার, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের পাবন্দ হবে, 5 ওয়াক্তের নামাজি হবে। আপনার বিবিগুলো নামাজ পড়ে 5 ওয়াক্ত? জি পড়ে? মৌলভী সাহেব ভালো জায়গায় কোপ মারছেন, মারিয়েন না, না নামাজ পড়ে না। তাহলে আপনি কি করে বললেন যে আমি বউকে নিয়ে শান্তিতে ঘুমাবো, শান্তি নিয়ে সংসার করব? 1 নাম্বার ছুটে গেছে। নাম্বার 2, ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। এটাই কিন্তু মা বোনেরা একদিক দিয়ে আগে আছে, মানে ওরা জানে আমাকে সাহারি চালাতে হবে, আমাকে ইফতারি বানাতে হবে, এই জন্য মা বোনেরা একদিক দিয়ে আছে। সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, এবং নারী তার লজ্জা স্থানের হেফাজত করবে। ভালো মেয়ের গুণ, ভালো জান্নাতি মহিলার গুণ 3 নাম্বার যে হবে, ওই মহিলা লজ্জা স্থানের হেফাজত করবে। লজ্জা স্থানের হেফাজত এখন আছে। জি ভালো মেয়ে, আপনি ভালো স্ত্রী পেয়েছেন, আপনার মনে হয় যে আমি বিবিকে রাখলাম, রাখার পর 2-3 বছর পর বাড়ি ফিরবো, আমার বিবিকে আমি ওই হালাতেই পাবো। গত 2 বছর আগে একটা গজল বানিয়েছিলাম, 2 বছর আগে, যে বলেছিলাম ভাই বন্ধু বিয়ে করছেন করেন, কিন্তু বউটার প্রতি একটু বেশি নজর দিতে হবে। কেনা? এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এটা মোবাইলের যুগ। আপনি মেয়েকে, আপনার বিবিকে আপনি মোবাইল দিয়ে দিয়েন না, কারণ এখনকার মডার্নিং যুগে মেয়েদের ইমানি চেতনা এতটা কম যে মোবাইল ওকে কাবু করে দিচ্ছে। সবসময় সিরিয়াল আর না হয় ফেসবুকে পড়ে আছে। তো আমি বলেছিলাম বাইরে বেশি দিন বিদেশ নয়, যান তাড়াতাড়ি বিবির দিকে। বউ রাখিয়া বিদেশে যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, আসল বউ আর খুঁজে পাইবা না, পাইবা না। বউ রাখিয়া বিদেশে যাইও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে, হকারের জায়গা হবে, তোমার জায়গা মিলবে না, মিলবে না। বউ রাখিয়া বিদেশে যাইও না, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। একটু লম্বা আছে, তবে আমি বলতে চাইলাম ভালো মহিলা কারা, জান্নাতি মহিলা কারা? বিশ্বনবী 3 নম্বরে বললেন ওয়া হাসানাত ফারজাহা, সে নারীটা লজ্জা স্থানের হেফাজত করবে। কিন্তু আজকে বর্তমানের মেয়েদেরকে দেখা যায়, আপনাদের মেয়েদিকার মেয়েরা মনে হয় ভালো, কিন্তু আমাদের ওই দিকে এমন একটা বেহায়ার যুগ জন্মে নিয়েছে, স্বামী থাক আর না থাক, ওই মেয়েটা লজ্জা স্থানে যে হেফাজত আমাকে করতে হবে, এই ধারণা তার কোনো মতেই যেন নাই, বেহায়ার মতন ঘুরছে। শুধু তাই নয়, আজকালকার মেয়েরা লজ্জা স্থানের হেফাজত পর্যন্ত করতে পারে না। কেন? তো একমাত্র মোবাইলের কারণে। চাঁদির মোড় থেকে ফারাক্কা ঢুকছি, তো ফারাক্কাতে ঢুকতে গিয়ে একটা মেয়ে, 2টা ছেলে, মেয়েটাকে তার স্বামী ধরে নিয়েছে। তো ধরে নেওয়ার পর এবার কাবু
যে তুই প্রেমিককে নিয়ে এখানে এসেছিস, ফারাক্কা ধরে লেছে। ধরে নেওয়ার পর ঘটনাটা শুনবেন তো আপনি তাজ্জব হয়ে যাবেন। বাসে বসে আছেন, ব্যাপারটা তো উল্টা লাগছে। মেয়েটার তো মনে হচ্ছে বিয়ে হয়েছে, ছেলে মেয়েও আছে। তা আমি বললাম যে মেয়েটার কেমন কি, বুঝে 3টা ছেলে। একটা দেখলাম পালিয়ে এসছে স্বামীকে না বলে ফারাক্কা। বাড়ি কোথায়? বারসই। বারসই কুশিদা বলে একটা জায়গা, বারসই আমি অতটা জানি না, বারসই বললো। এখন পালিয়ে এসছে। তা আমি বলছি ব্যাপার তো খারাপ রে ভাই। এবার ওটাই জিজ্ঞাসা, তুমি সামলাতে পারো না? যে কি সামলাবো, বিদেশে থাকি, ওর অ্যাকাউন্টে টাকা আমি ভরি, বাট অ্যাকাউন্টে আবার টাকাও ভরছে। সম্পর্ক কতদিন? বলছে 2 বছর থেকে সম্পর্ক। 2 থেকে সম্পর্ক। এখন ও স্বামী তো 7 বছর, মাসে 3টা কি আবার লিয়ে আছে। মানে কেমন চাল করেছে, ওর স্বামীকে আবার ডেকেছে। ঘটনাটা বিস্তারিত বুঝতে পারলাম না, দরকার নেই। তো এলো তো কোন ভাবে ধরা পড়লো, 3টা ছেলেকে মানে আমাকে দিত, ওর সাথে পালাতো, এরকম একটা কেস। মানে এইরকম একটা বুদ্ধি জেগেছে ও। আর ই তো বুঝে লেছে যে মাল গোলমাল আছে। তো ছেলের মা পর্যন্ত এই বেকায়দায় পড়েছে। তার মাত্র হলো মোবাইল। মোবাইলের ব্যাপারে আমি 3 বছর থেকে জোরালোভাবে বক্তব্য আমার ইউটিউবে আসে। আমি জোরালোভাবে বলেছি, বন্ধু বিবিকে মোবাইল দিয়ে আপনি একদম অ্যাট্রাকশন এমন ভাবে দিয়েন না। মোবাইল প্রয়োজনে আপনি আপনার বিবিকে দেন, কিন্তু মোবাইলটা এমন একটি খাতারনাক বস্তু, এমন খাতারনাক একটা মেডিসিন, যে আপনাকে শুধু ছেলে বলে মেয়ে নয়, ভালো ভালো মানুষকে খারাপের দিকে নিয়ে চলে যাচ্ছে আজকাল বর্তমান মোবাইলটাকে ভালো কাজে কিন্তু ব্যবহার করা হয় না। এই জন্য আপনাদের বলে, খবরদার বিবিদেরকে মোবাইল আপনি দেবেন না। প্রয়োজন থাকলে কথা বলান, 24 ঘন্টার জন্য ওর হাতে ছেড়ে দিয়েন না। যদি ছেড়ে দেওয়া হয়, মোবাইল আপনার বিবির হাতে থাকবে। কখন দুলাভাই ফোন ঢুকাবে, কখন দেখবেন আপনার দুলাভাই ঢুকাবে, কখন ভাসুর দেও ঢুকিয়ে বসে থাকবে। ভিডিও কল করলে ধরতে আপনার বিবি বাধ্য হবে, কিছু করার থাকবে না। বন্ধু কখন ফোন ঢুকিয়ে দেবে। এ করতে 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 একটা পরিস্থিতি খারাপ হয়ে যাবে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। আমার মা বোনদের বলে, শোনো, যদি তুমি ভালো মহিলা হতে চাও, জান্নাতি মহিলা হতে চাও, অত্র বিবরণ হাদিসে স্পষ্ট আছে। ফাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। 3 নাম্বার, লজ্জা স্থানে যদি হেফাজত করো মহিলা। ও আমার মা বোন, ভালো করে হাদিসের দিকে লক্ষ্য করুন। তার 4 নাম্বার হচ্ছে তুমি স্বামীর অনুগত হয়ে চলবে। বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, রাবি আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো মেয়ের গুণ আপনি একটু আমাকে বলে দেন। ভালো মেয়ে কারা, এই কোয়ালিটি গুণ আপনি আমাদেরকে বলে দেন। বিশ্বনবী তখন বললেন, সাহাবী রে, ভালো 1 নম্বর গুণ ওই মেয়েটা যখন স্বামী বাড়ি ঢুকবে, স্বামী বাড়ি ঢোকার সময় যখন সঙ্গে সঙ্গে স্বামীর মুখখানাকে দেখবে, সঙ্গে সঙ্গে বিবি হাসি দিয়ে দেবেন। তার মানে স্বামীর চেহারা দেখে এক চান্সে সে খুশি হয়ে যাবে, তাকে ভালো লাগবে, এক চান্সে স্বামীকে সে আনন্দ দেবে। 1 নম্বর গুণ যে ভালো বিবি, ওর গুণ কেমন, যে স্বামী বাড়ি আসলো সম্মানের সঙ্গে হাসি দিয়ে স্বামীর মনটাকে জয় করে নেবে। স্বামীর মুখ দেখে, স্ত্রীর মুখ দেখে স্বামী খুশি হয়ে যাবে। যেমন বাড়ি ঢুকবে, স্ত্রীর মুখখান দেখবে, স্বামী বলবে, আহা আমার বিবি সেরা। এইভাবে সে নিজেকে সান্ত্বনা নেবে। যদি এই রকম হয়, তাহলে ওই মেয়েটা হলো ভালো। নাম্বার 2 নাম্বার,
তাহলে 1 নাম্বার কি বললাম, যেই মেয়েটা স্বামীকে এক চান্সে খুশি করে দেবে, মুসিম হাসি মুখে স্বামীকে মন জয় করে দেবে, ওই মহিলাটা হলো ভালো। কি করে ভালো? আপনাদের মেয়েরা ভালো কিনা জানি না, মা বোন এবার হাদিসটার দিকে লক্ষ্য করেন। উম্মে সুলাইম বিনতে মালহান, উম্মে সুলাইম বিনতে মালহান এমন একজন মহিলা, যে মহিলার ইতিহাস পড়লে আল্লাহ তার মধ্যে অবদান আর মনে হয় দ্বিতীয় মহিলা নেই। এই মহিলার কত ইসলামের উপরে তার কতটা অবদান আছে। এ আপনার কি নাম? উম্মে সুলাইম বিনতে মালহান। যখন তিনি স্বামীকে বাইরে চলে গেছেন যুদ্ধের ক্ষেত্রে কিংবা কোনো কাজে, এখন স্বামী বাইরে আছে আর উম্মে সুলাইম বিনতে মালহান তিনি রেডি হচ্ছেন। কি এমন সময় যে স্বামী আমার বাড়িতে আসবে, বাড়িতে যখন আসবে তো বাড়ি আসতে গেলে আমার স্বামীকে তো খুশি করতে হবে। কারণ একটা স্বামী বা কোনো ছেলে যখন বাইরে কাজ করতে যায় তখন তার চিন্তাধারা এমন একটা শেষ পর্যায়ে এসে যায় যে মনে হয় বাড়ি আসবো আর স্বামী বিবির মুখখানটাকে দেখবো, ছেলে মেয়েকে দেখবো, সংসারটা কেমন আছে, এটা একটা মনোভাব তার সৃষ্টি হয়। এই জন্য উম্মে সুলাইম বিনতে মালহান তিনি রেডি হচ্ছেন। কোন সময়? কত দুঃখের সময় রেডি হচ্ছেন, যে সময়তে তার ছেলে মারা যাচ্ছে। এখন ছেলে যে মারা গেছে এই জন্য তিনি কি করবেন, বাড়ির লোকদেরকে বলছেন, লোক সকল তোমরা শোনো, আমার স্বামী বাড়িতে আসবে, যখন স্বামী আমার বাড়িতে আসবে কেউ তোমরা আমার মরা ছেলের লাশের খবর দিবে না, বরং আমি এটাকে কভার করব, এটা আমি আমার স্বামীকে বলে দেব। কিন্তু বিবি তো নেককার আল্লাহওয়ালি, তিনি তো জানেন স্বামীর মন মেজাজ মানসিকতা কেমন থাকে, কিভাবে সে বাড়িতে ঢুকবে। এই জন্য স্বামীর মন জয় করার জন্য নিজে যেন পরিপাটি হয়ে গেছেন, নিজে এমন ভাবে সুন্দরভাবে সেজেছেন যাতে আমার স্বামী এক চান্সে আমাকে দেখে খুশি হয়ে যায়। এটা হয় না? যখন মানুষ বাইরে বিদেশে যায়, যখন বাড়ি আসে, তো বাড়ি আসার ক্ষেত্রে সবারই মন বলে, সবারই চাহাত বলে যে বাড়ি যাব, বিবির মন দেখবো। আর মনে মনে বলছে কত যে বেটি ছেলে ঘুরছে, তো তোরা ঘুরছিস ঘুরগা, আমারও বাড়িতে আছে। ভালো ছেলে হলে বলবে। কারণ আমাদের এদিককার মেয়ের খাসলত আপনাদের মেয়েগুলা কেমন আছে জানি না, আগে এই মুর্শিদাবাদের মেয়েগুলোর খাসলত এত খারাপ, বিড়ি বাঁধা মানুষ, তো শুধু খালি 2.5 পাকের চাকরি ছাড়া কিছুই বুঝে না, শুধু 2.5 পাকের চাকরি ছাড়া কিছুই বুঝে না। এখন কি করবে? স্বামী যে বাড়ি আসবে, তো এমন কি যে স্বামী আসবে তো এর জন্য একটু নিজেকে সাজি। মেয়েরা দেখবেন মরা বাড়ি গেলে সাজে, বিয়ে বাড়ি গেলে সাজে, আর অন্যান্য কোন অনুষ্ঠান গেলে সাজবেই তো সাজবে। স্বামীর জন্য যে একান্ত সাজা উচিত, এটা ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে যে স্বামীর সঙ্গে সাজুন কুজুন করা এটা হচ্ছে নেকির কাজ। কিন্তু আমরা হয়ে গেছি মেয়েরা কি না, আমাদের ওইদিকে ওই 10টা অব্দি বেড়ি বাঁধবে, বেড়ি বাঁধার পর আর কাপড় পাল্টাবে না, আর গুনহানি ওই কাপড় নিয়ে ঘুমাবে। এখন স্বামী বাড়ি আসবে, তোর মন হয়েছে যে বাড়ি যাব 10টা 11টা ঢুকবো, ফোন করে বলে যে রে 11টা 12টা হতে ঢুকবো, ট্রেন ঢুকবেই, আর 12টা হতে তো বাড়ি ঢুকে যাব। তা হ্যাঁ, খেপির মতন বেড়ি বেঁধে নিয়েছে, বেড়ি বেঁধে যে কাপড়ে বেড়ি বেঁধেছে মশলার গন্ধ আর ইয়ার গন্ধ, তো ওই কাপড় চেঞ্জ করেনি, চুল টুল কিছু আঁচড়ায়নি, ওরকম করে ঘুমিয়ে গেছে। এখন স্বামীর একটা মেজাজ অর্থ হবে যে একটা বিবি দেখবো তো মন খানটা ফুলে, মানে আনন্দ আসবে, ভালো লাগবে, তো কত আনন্দেও বাড়ি ঢুকছে। এখন 12টার সময় যদি আওয়াজ মারছে খুল রে এসছি, এখন খুলে যখন এসছি দুয়ার যদি খুলছে, এর 2 ঘন্টা কিন্তু নিন পাড়া হয়ে গেছে, আর 2 ঘন্টার নিন পাড়া হয়ে গেছে, আর এদিক দিয়ে লাল বহে চলে গেছে, চুলগালা লেল খেপড়ির মতন হয়ে আছে, এ দুয়ার খুলেছে, আর স্বামী যখন দেখছে তো ওরে উস্কো খুস্কো চুল্লি আর ওই কাপড়ের ইলিয়া সুতে আছে, স্বামী বলছে ছি 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 ছি, কি করতে বাড়ি আসুন কত, আর বিদেশে ছিল ওই ভালো ছিল, কি করতে এনে এদিক দিয়ে কি লেলসা পেলসা লিয়ে তুই উঠেছিস কহতো, মিজাজটা তো এখনই খারাপ করে দিলি। কিন্তু না,
স্বামী যদি বাইরে থাকে, মা বোন, আপনাকে সুন্দর করে পরিপাটি হয়ে যেতে হবে। উম্মে সুলাইম বিনতে মালহান ঠিক তেমনি ভাবে স্বামীর আগমন, স্বামী বাড়িতে আসবে, এই জন্য নিজেকে সুন্দর করে যেন পরিপাটি হয়ে গেছে। এত সুন্দর পরিপাটি হয়ে গেছে, এবার স্বামী যখন বাড়ি ঢুকলো, ঢুকার পর উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে যেন সেজে আছেন স্বামীর জন্যে। এখন স্বামী বাড়ি ঢুকলো, ঢুকার পর বসতে দেওয়া হলো, জিজ্ঞেস করা হলো ছেলে কোথায় আছে? তো বলছে তোমার ছেলে আরামের সঙ্গে আছে, কোনো অসুবিধা নাই। এবার চলে হয়ে গেল কথা, এবার কিন্তু খাবারকে রেডি করা হলো, খাবার সুন্দর করে পরিপাটি করা হলো, খাবার খাওয়ানো হলো, রাত গভীর হলো, স্বামী স্ত্রী নির্জনে গেল, নির্জনে গিয়ে তাদের শারীরিক সম্পর্ক হলো। সম্পর্ক হওয়ার পর এবার যখন কমপ্লিট হয়ে গেছে, স্বামীর মন জয় করে দিয়েছে, স্বামীর যেটা কাজ, বিবির যেটা কাজ সেটা সে করে দিয়েছে। এমন সময় একটু বসে পড়ে খানিকটি পরে স্বামীকে জিজ্ঞাসা করছে, স্বামী আমার, আমি আপনাকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা কি আপনি বলেন তো? কেউ যদি আপনাকে কোনো আমানত রাখতে দেয়, আর ওই আমানতটা কেউ যদি আপনার কাছ থেকে ফিরে পেতে চায়, কেউ যদি ব্যাক চায়, তাহলে কি আপনি কি তার আমানত ফিরিয়ে দেবেন না? স্বামী বলছে, কেন দেব না? যার পাওনা যদি সে চায় আমাকে রাখতে দেয়, আর যদি সে চেয়ে নেয় দরকারে, তাহলে তাকে দিয়ে দিতে হবে। এবার বিবি বলছেন, স্বামী আমার শুনেলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নিয়ামত দিয়েছিলেন, আমানত হিসাবে রেখেছিলেন। সেই আমানত আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। তার মানে আপনার যে সন্তান ছিল কলিজার টুকরা, এই সন্তানকে আল্লাহ নিয়ে নিয়েছেন। যখন এই কথা বলা, চোখ দিয়ে যেন লাল বর্ণের হয়ে গেছে। আনাস বর্ণনা করছেন, আমার বাপের চোখ যেন দেখলাম যেন বর্ণে, আপনার বলছেন যে চোখটা যেন এমন লাল হয়ে গেছেন, রাগান্বিত যেন হয়ে গেছেন। আর বিবিকে বলছেন, বিবি রে, তুমি আমাকে আগে কেন জানালে না? কেন আমাকে অপবিত্র অবস্থায় আমার ছেলের খবর দিলে? এই বলে তিনি পবিত্র গোসল করে চলে গেলেন মসজিদে। মসজিদে গিয়ে নবীকে বললেন, নবী আমার, আমাদের রাত্রে এইরকম একটা কাণ্ড ঘটে গেছে। বিষ্ণুনবী দোয়া করে দিলেন, আল্লাহ তুমি তাদের এই পরিবারে, আল্লাহ তুমি তাদেরকে বিনিময়ে, উত্তম বিনিময়ে তুমি দান করো। এরপরে আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছিলেন। আমি বলতে চাইলাম, বিবি কেমন হওয়া চাই? সব সময় স্বামীর মনটাকে জগিয়ে রাখতে হবে, স্বামীর মনটাকে হাসি খুশি রাখতে হবে। আবু হুরায়রা তিনি বলছেন, বিষ্ণুনবী বলছেন, 1 নম্বর ভালো মেয়ের গুণ হবে যখন স্বামী স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী তাকাতে গেলে স্বামী তৎক্ষণাৎ খুশি হয়ে যাবে। এটা হচ্ছে ভালো নম্বর মহিলা। নাম্বার 2, ওই মহিলার মধ্যে দ্বিতীয় গুণ থাকবে, স্বামীর অনুগত হয়ে চলবে, স্বামীর আদেশ হয়ে নির্দেশ মেনে চলবে। স্বামী যেটা বলবে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে স্ত্রী ওই কাজে রত হয়ে যাবে, স্বামীর কথার অবাধ্য হবে না। মা বোন, দ্বিতীয় ভালো মহিলার গুণ, যখন স্বামী কোন নির্দেশ দিবে, যখন যেটা বলবে সঙ্গে সঙ্গে ওই মেয়েটা সঙ্গে সঙ্গে কাজে নিয়োজিত হয়ে যাবে, তাহলে ওই মেয়ের মধ্যে ভালো কোয়ালিটি গুণ পাওয়া যাবে। জি, জাইনাব বিনতে জারির, হানজালা পরিবারের মেয়ে জাইনাব বিনতে জারির এমন একজন মহিলা, সুরাই, তার সঙ্গে বিবাহ হয়েছেন। সাহাবী তিনি বর্ণনা করছেন যে তাদের মধ্যে যখন বিবাহ হলো, তো সুরাই তিনি নিজেই বলছেন যে আমি যখন জাইনাব বিনতে জারিরকে বিবাহ করলাম, এর মতন ভালো মহিলা আমি আর পাইনি, এর মতন ভালো মহিলা আমার নজরে নাই। আমি এত সুন্দর মহিলা পেয়েছি, 1 নম্বরের মহিলা যাকে বলা হয় বিবি, আমি একখান পেয়েছি। এবং নিজে নিজে বর্ণনা করছেন, আর বন্ধুকে বলছেন, বন্ধু হে, আমি একটা এমন ভালো মেয়ে পেয়েছি, বিবি পেয়েছি, যে বিবি আমার সব সময় আদেশ মেনে চলে, আমার অনুগত হয়ে চলে। বন্ধু শুনে লাও আমার বিবিটা কেমন। আমি যখন মসজিদের খতিব হচ্ছিলাম, আমি মসজিদে আমি নামাজ পড়াতাম, ফজরের সময় এসেছি, ফজরের
একদিন সময় হলো, আজান, মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে। যখন আমি বাড়িতে যাচ্ছি, তো বাড়ি যখন গেলাম, বাড়ি থেকে মসজিদ যখন যাচ্ছি, ওই সময়তে একটা বিছা দেখতে পেলাম, কালো বিছা, দংশন কামড়ে নেবে এরকম একটা বড় একটা বিছা। তো আমি আজান দিয়েছে, কি করে মারবো, এই জন্য আমি আর কি করলাম, একটা গামলা নিয়ে এসে আমি ওটাকে ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পর আমার বিবিকে বললাম, বিবি রে, খবরদার, তুমি এইখানে দাঁড়িয়ে আছো, এখানে থাকো, তুমি পাশে দাঁড়িয়ে আছো, পাশেই থাকো, এক বিন্দু তুমি নড়াচড়া করবে না। আমি যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়ে আসবো, ততক্ষণ পর্যন্ত তুমি এই দিকে খেয়াল রাখবে, খবরদার গামলাকে ছেড়ে দেখিও না, এখানে তুমি দাঁড়িয়ে থাকো। এই বলে আমি মসজিদ চলে গেলাম। সম্পূর্ণ নামাজ পড়ার পরে যখন আমি বাড়ির দিকে আসলাম, কাজটা হয়ে গেছে উল্টা। আমার বিবিকে যেখানে আমি দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, ওইখানে যেন আমার বিবি দাঁড়িয়ে আছে। আর উল্টা কাজ হয়ে গেছে কি, ওই বিছাটা বের হয়ে গিয়ে আমার বিবির পায়ে কামড় দিয়েছে। বিবি আমার জ্বালায় যেন ছটফট করছে। তো আমি বাড়ি এসে আমার বিবির পায়ের দিকে আমি সূরা নাস এবং ফালাক পড়লাম, পড়ার পর ফুঁক দিলাম। এরপরে কিছুক্ষণ পরে যেন তার ব্যথাটা দূর হয়ে গেল। তিনি বন্ধুকে বলছেন, তো বিবি পেয়েছি, এরকম বিবি মনে হয় আর পাবো না। আমি 1 নম্বরে একটা বিবি পেয়েছি, তার মানে সে আমার আদেশ মেনে চলে, অমান্য করে না। মা বোন আমার, মেয়ে হতে হবে ওই রকম টাইপের আপনাকে মহিলা হতে হবে। আজকে বর্তমানে দেখা যায়, স্বামী একটা বললে বিবি আর একটা করে ফেলে, স্বামী কোনো নির্দেশ করলে বিবি আবার উল্টা কাজ করে বসে, করে না? আপনি বিদেশে আছেন, এখন যদি ওর বাড়ি যাওয়ার মনে হয়, বাপের বাড়ি যাবো, তো যাবো, তা 8 ঘন্টা রাস্তা চলে গেছে, ফোনে বলছে, শুনো জি, হার বাপের বাড়ি এসছি। তা এসছি তো যা, 8 ঘন্টা চলে গেছি, তোর ফোন করবি? জি। তো এটা করলে হবে না। তো ভালো মহিলা কারা, ভালো মেয়ে কে? ভালো মেয়ের এই 3 নম্বর গুণ। 3 নম্বর বিষ্ণু বলছেন, চর্চা করে বলছি, বিষ্ণু বলছেন 3 নম্বর গুণ, সব সময় স্বামীর অনুগত হয়ে চলবে। স্বামী যেটা পছন্দ করবে, বিবিও পছন্দ করবে। স্বামী যেটা ভালোবাসবে, বিবি ওটা ভালোবাসবে। তাহলে ভালো মেয়ের গুণ হলো কে? যদি এই কথা গুণ থাকে, কারণ ভালো মহিলা হলে যদি না পায় কোন পুরুষ, তাহলে সে কোনোদিন শান্তি পাবে না। কারণ বিশ্বনবী বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, পৃথিবীটা সবই সৌন্দর্য, ভালো জিনিস। তবে শুনে নাও, পুরুষের কাছে, ওই পুরুষের কাছে সবচাইতে ভালো সৌভাগ্যবান জিনিস হলো, সেটা হচ্ছে সতী নারী, ভালো মহিলা। যে মহিলাটা সতী হবে, নেককার হবে, তার মানে পৃথিবীর সবচাইতে দামি জিনিস ওই পুরুষটা পেয়েছে, ওই স্বামীটা পেয়েছে। তাহলে আমরা স্বামীরা যদি এখন বলি, হাত তুলতে বলি ভাইদেরকে, ভাই আপনার বিবি এরকম কোয়ালিটির আছে, একটাও তো মিলবে না, সবই বরবাদ। একটা কহি তো আর একটাতে হাল চালিয়ে বসে থাকছে, ও তো কি করে ভালো হলো? জি, আপনি একটা বলুন তো, আপনাকে 4টা শুনিয়ে দিছে, কি করে হলো? মা বোন, আপনাদেরকে বলি, খবরদার, ভালো মেয়ে হতে চাইলে এই গুণে গুণান্বিত আপনাদেরকে হতে হবে। শুধু তাই নয়, আপনারা এমন একটা পর্যায়ে চলে গেছেন, বিষ্ণুনবী বলছেন যে, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে, আল্লাহ রাসূল যখন খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে, ঈদের খুতবা দেওয়ার পরে ভয় ভীতি সম্পর্কে আলোচনা করলেন, করার পরে মহিলাদের কাছে গেলেন, মহিলার কাছে কিছু খুতবা প্রদান করলেন, কিছু নির্দেশ দিলেন, দিয়ে বলছেন, এ আমার বোনেরা, এ আমার মেয়েরা, তোমরা শোনো, আমি যখন দেখলাম মেরাজে সব চাইতে বেশি দেখলাম জাহান্নামে নারী আর নারী, তো তাসাদ্দাক না, এই জন্য মহিলা তোমরা বেশি বেশি করে দান সাদকা করো, কারণ তোমরাকে দেখলাম বেশি জাহান্নামে চলে গেছো। একজন মহিলা চাক করে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবচেয়ে বেশি জাহান্নামী কেনে? বলছে, তোমরা জাহান্নামী এই কারণে যে তোমরা বেশি বেশি স্বামীর নাফরমানি করো।
স্বামীর নাফরমানি করো তোমরা, স্বামীর অবাধ্যতা তোমরা বেশি করো। কথায় কথায় তোমরা এমন ভাবে বাক্য তোমরা ব্যবহার করো যে স্বামী যদি কোনো কিছু না দেয় তো তৎক্ষণাৎ তোমার মুখ দিয়ে বের হয় যে আমি এর দ্বারাই কোনো কিছুই পেলাম না। এই রকম বাক্য কিন্তু মেয়েরা ব্যবহার করে, নবীর হাদিসের সঙ্গে কিন্তু মিল আছে। এই জন্য বিষ্ণু বলছেন নারিকল তাসাদ্দাক না, তোমরা বেশি বেশি করে দান করো, কারণ তোমাদেরকে আমি জাহান্নামে দেখলাম। তো তোমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা দান করতে থাকো তা দান করো। যেমনই বললাম মহিলারা দান করতে শুরু করে দিল, নাকের কানের ফুল আপনার হাতের মালা কান গলার মালা এভাবে খুলে দিয়ে তারা বেলালের চাদর দিয়ে দিল, আর বেলালকে দিয়ে তারা একে একে সবাই যেন তাদের সোনা চাঁদিকে যেন তারা খুলতে লাগলো। কিসের ভাই? কারণ মহিলারা সব চাইতে বেশি জাহান্নামী হবে। তো জাহান্নামী ওরা বেশি যাবে। এবার চলেন, যদি মনে করেন যে ভালো মেয়ে নিব, যারা বিয়ে করেননি তাদের কপাল এখনো খুলবে আছে, আপনাকে 1 নম্বর ভালো হতে হবে। নাম্বার 2, ভালো বিবি যদি নিতে চান তাহলে সব সময় চেষ্টা করবেন যে নেককার বিবি কিভাবে পাওয়া যায়। এজন্য মেয়েটা দিনদারি দেখবেন, খবরদার চেহারা দেখবেন না। চেহারা একটু কমজোরিতা থাকুক, কিন্তু মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। যদি বলেন যে ভালো বৌমা নিব, তাহলে আপনি এই দিনদারিতা মেয়েকে গ্রহণ করুন। এটা হয়তো মসজিদের জালসা বিধায় কিছু কালেকশনের দরকার আছে। আপনারা সবাই অবগত আছেন, সবাই জানেন যেটা মসজিদের জালসা। তাহলে মসজিদের জালসা হতে গেলে আপনারা জানেন যে কিছু আল্লাহ রাস্তায় দিতে হবে। মসজিদ এগুলো আমাদেরকেই চালাতে হবে, কারণ এটা একটা মসজিদ আছে, আপনাকে দিতে হবে। এটা কেন দিতে হবে? বাধ্য, কারণ আপনি ইমানদার। আল্লাহ আপনাকে মালামাল, টাকা পয়সা, ধন সম্পদ এগুলো দেওয়ার কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। পরীক্ষা করার জন্য আপনাকে এই মালগুলো দিয়েছেন, এটা চিরস্থায়ী থাকবে না। এই জন্য একটা কথা আছে দেখবেন, ওয়ারিস বলে একটা শব্দ আছে না, আছে না নেই? ওয়ারিস, ওয়ারিস মানে কি? ওয়ারিস পাবে মানে আপনি মরে গেলে আপনার মানে টাকা পয়সা, ধন সম্পদ এগুলো ট্রান্সফার হয়ে যাবে। আপনি যত কোটি টাকার মালিক হন, আপনার রবে না। মরে গেলেন আপনার ভ্যানিস শেষ। কিন্তু মানুষ বুঝে না, মানুষ এগুলো বুঝে না যে আমাকে দান করতে হবে। মানুষ বেঁচে থাকলে অনেক কিছু কৃপণতা দেখায়, কিন্তু মরে গেলে বুঝতে পারবেন যে আমি দান দিইনি, আমার কাছ থেকে কমতি থেকে গেছে, আমি কিভাবে আল্লাহ রাস্তায় দেব। শেষ পর্যায়ে আপনি আল্লাহকে বলবেন যে কি করি। আপনাকে একটা টিপস দিব। টিপসটা কি? আপনারা এখনো বেঁচে আছেন, একদিন মারা সবাই যাব। আমি আপনাদের বলছি, আপনি আলেম ওলামার কথা অনেক সময় অবজ্ঞা করে চলেন। আপনার মসজিদে দেখবেন মরার খাট আছে, এই খাটখানটা কিসের কাজ? লাশ বহন করে নিয়ে যাওয়া, কবরস্থানে নিয়ে যাবে। আপনি জীবিত আছেন তো? আপনাকে আমি একটা টিপস দিচ্ছি, আপনাকে মরতে হবে না। আপনাকে বলবো ভাই, আপনি দুনিয়ার জন্য সবকিছু করছেন, করেন তো আপনি কে? আপনি কেন এসেছেন? একা হন একবার, কেমন লাগে? আপনি খাটটাই রাত 1টার সময় যাবেন, রাত 1টার সময় কেউ থাকে না, খাটটাকে ধরবেন, ধরার পরে একটু শুয়ে যাবেন, শুয়ে গিয়ে চোখ বুজে নেবেন, দেখবেন তো আপনাকে কেমন লাগে, মনটা আপনার কেমন করে। আপনি নিজেকে লাশ বানিয়ে নেন একবার, মনে হবে শূন্যের জিন্দেগি, কেউ নাই ডানে পাশে, একা নীরবতা। কিন্তু এই হালাতটা আপনার একদিন ঘটবে। হয়তোবা আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বললাম, সেদিন আপনার মনে একটা বাসনা হবে যে আমি কি করলাম দুনিয়াতে, সব টাকা পয়সা, মালামাল, ধন সম্পদ সবকিছু তো থেকে গেল, সবকিছু তো আমার থেকে যাচ্ছে। ওই সময়তে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো সব ছেড়ে চলে আসছি, কিন্তু একটু সময় দাও। কি বলবেন? ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার সময়টাকে একটু বাড়িয়ে দাও, সময়টাকে একটু দাও, আমি আর ভুল কাজ করব না, আমি দুনিয়াতে সবকিছু ছেড়ে চলে আসলাম, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। আল্লাহ বলল, কিসের জন্য সময়টা? আল্লাহকে বল, আল্লাহ ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি দান করব, আমি ভালো লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাসাদ্দাকা, আমি সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন,
ভালো লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ শেষে একটাই কথাই বলবে, আপনি যতই বড় পয়সাওয়ালা হন, যতই টাকাওয়ালা হন, আপনি যতই বড় নেতা হোক না কেন, আপনি যতই বড় আপনার গ্রামের তাকওয়াবান হোক না কেন, আল্লাহ সেদিনকে বলবে ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ বলবেন কোশ্চিন কালেও নয়, আর তোমাকে সময় দেওয়া হবে না। দুনিয়াতে 60 বছরের জিন্দেগি নিয়েছ, আল্লাহর কাছে কাঁদবে, চোখের পানি ফেলবে, এই চোখের পানি কিন্তু পড়বে, এটা মা বুঝবে না, ছেলে বুঝবে না, বিবি বুঝবে না, মেয়ে বুঝবে না। আল্লাহ 7 আসমান থেকে দেখবে আমার বান্দা আমার কাছে সময় চাইছে কিসের জন্য? তো দান সাদকা করার জন্য। আল্লাহ বলছেন তোমাকে আর সময় দেওয়া হবে না। আপনি সেদিন কাঁদবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি বিবির মুখ দেখবো না, ছেলের মুখ দেখবো না, 3 তলা বিল্ডিং নতুন করলাম, থাকার মন নাই, থাকবো না, ধান চাষ করলাম, দেখবো না। তবে এখন এই মুহূর্তে এগুলো নয়, শুধু আমি আল্লাহ রাস্তায় দান করব। এই সময়টা তুমি আল্লাহ আমাকে দাও, ভালো লোকের অন্তর্ভুক্ত এই সময়টা দাও। আল্লাহ বলবেন না না, আর তোমাকে সময় দেওয়া হবে না, তুমি অনেক সময় পেয়েছো, তোমার গাড়ি থাক, বাড়ি থাক, টাকা পয়সা থাক, ওগুলো আমার দেখে কোনো লাভ নাই। আপনি একা নিঃস্ব হয়ে যাবেন। এই মালধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না ধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতে চোরে সাম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফেরে যেতে হবে গোর অন্ধকারে। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে ওয়ারিশ সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেঁধো আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এ বাত। শাহ সেকেন্দার বাঁচাইয়া মনি এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। কত ধনী সব কবরস্থ হয়ে গেছে। আর একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে আপনার ব্রেনকে ওয়াশ করার জন্য, বলেন তো আপনি যদি পাকুড়ে গিয়ে যদি স্টেশনে কোনো টিকিট কাটেন, কোথায় যাবেন? তো আপনি ফারাক্কা যাবেন। ফারাক্কা ট্রেনটা যাবে কিংবা আপনার কিনা ডালখোলা, কিংবা যাবে মালদা, ধরলাম ডালখোলা পর্যন্ত গেল। এখন টিকিট কাটলেন, একটা সিট পেলেন, আর সিট পে এখন আপনি আনন্দ আছেন। আচ্ছা বলেন তো, যখন আপনি ফারাক্কা ঢুকবেন, সিটটাকে আপনাকে ছাড়তে হবে কি হবে না? হবে। কিন্তু আপনি বলুন, সিটটা যে ফাঁকা রেখে দিলেন, আপনার মন কি হয়? সিটটাতে আর কেউ বসবে না, এটা কি? জি না, কেউ না কেউ বসবে। তাহলে কেউ এটাকে দখল করে নেবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনাকে বংশ পরাপর মালামাল আপনাকে সম্পদ দিয়েছে, কিন্তু আপনি যখন লাশ হয়ে যাবেন, যখন আপনি কবরের বাসিন্দা হবেন, তখন কিন্তু ওই মাল কিন্তু আর আপনার নামে থাকবে না। ওগুলো ট্রান্সফার হতে 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 ওয়ারিশ হিসাবে ছেলে মেয়েদের ভাগে চলে যাবে, কিন্তু সেদিন আপনার কিনে কোনো লাভ হবে না। 6 কোটি টাকার আপনি মালিক হন, কিছুই কাজ করবে না। এখন পস্তায়েন না, আমি হয়তো চিল্লাচ্ছি আর বকবো আর বলবো, আর পরে বক্তা আসবে, আপনাদের সভাপতি বলবেন দানের ব্যাপারে, কিন্তু আপনার ব্রেনে কাজ করবে না। কাজ করবে কখন? তবে একটা উদাহরণ দিয়েছি আপনাকে বন্ধু, যদি পারেন তো ওই খাটলিতে শুয়ে শুয়ে একবার নীরবতা পালন করে একবার ভাবুন যে আমি কোন অবস্থায় আছি, ভেতরেরটা কেমন ধাওয়া ধাওয়া করছে, মনে হচ্ছে লাশ হয়ে গেছি। কি অবস্থা হবে আপনার? দান সবাই করতে পারে না, কিন্তু দানের একটা প্রেক্ষাপট আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করে রেখেছেন। অতএব আমি আর লম্বা করব না, কারণ পরে আর একজন বক্তা আছে, প্রাণ ভরে যত হাসবেন, লুঙ্গি ঠিক রাখবেন খালি, দেখেন যে আসবে আপনাদের পরে পরেই। তো আমার কাজ হলো কিছু আপনারা দিয়েন আল্লাহর রাস্তায়। আমি চাইবো এরকম ব্যক্তি, যে মা নাই, বাপ নাই,
মা নাই, বাপ নাই, বাপ কবরস্থ হয়ে গেছে, যেই পাপ এখন কবর হালাতে আছে, কোনো ব্যবস্থাপনা নেই, খবর নেওয়ার নাই। এইরকম কোন ব্যক্তি আছেন যে আপনি আব্বার জন্য, মায়ের জন্য, মা বোনদের তো আরো খাতারনাক বিষয়। কারণ একটা মহিলার যখন বিয়ে হয়ে যায়, তো বিয়ে হতে গেলে, বিয়ে হলো একটা ছেলে, চারটা ছেলে, জয়টা হোক না কেন, মা বেঁচে থাকলে মায়ের মুখখানটা দেখার ইচ্ছা হয়, যে মায়ের বাড়ি যাব, মায়ের মুখখান দেখবো, মা আমার মাথাটা হাত দিবে, একটু চিরুনি দিয়ে আঁচিড়ে দেবে, একটু উকুন দেখে দিবে। অনেক মন চাই, অনেকের মন চাই, কিন্তু যার মা নেই সে আবার বলে, ওকে একজন বলছে, চাচি মায়ের বাড়ি যাবেন না? না রে ভাতিজা আর যাবো না। কেনে যাব না? মা নেই, মরে গেছে। মা যদি থাকতো তাহলে মায়ের মুখখান দেখতো, মায়ের কাছে একটু বসে বসে গল্প করতাম। তো জি, ওই রকম আছেন অনেকে, যে মা নেই তো ভালো লাগে না, যেন আত্মহারা, বাপের বাড়ি যেতে ইচ্ছা হয় না, মা থাকলে বাড়িখান যেতে ভালো লাগে। তো এই রকম কোন মহিলা আছেন যে মা নেই, কবরস্থ হয়ে গেছে, সেই মা চেহারাকে মনে করে, কবরের হালাতকে মনে করে কেউ আছেন যে আপনি মসজিদের জন্য দিবেন। একটা লোকের কাছে আমি আবদার করব, 10,000 টাকা দেনেওয়ালা, প্রথম দিয়ে শুরু করি। গতকালকে ছিলাম, হিন্দি ফিন্দি বলিয়ে না, বলবেন তো বলেন, আল্লাহ ইংরেজিতে লেখেন, পড়তে পারি না হিন্দিতে, বেকার আমাকে এই করবেন নাকি? পড়তে পারি হালকা, বলতে যাবেন ভুল বলে দেবো, ঠিক কিনা? হালকা পারি, অতটা পারি না। তবে আপনাকে যেটা বলতে চাইছি, যে দান দিতে শুরু করে দিলাম, এখন উঠবেন না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সময়। সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল, যখন কোন দানের প্রেক্ষাপট আসত, যখন আল্লাহ রাসূল দানের এলান করতেন, বেলাল এলান দাও, এখন মাল নেওয়ার দরকার, এখন মাল লাগবে, যুদ্ধ হবে, মালে অনেক কিছু দরকার আছে। তো সাহাবীরা বসে যেতেন, উঠাউঠি নয়, শুধু যে পারতেন না তারা দোয়া করতেন, আল্লাহ আমি পারি না, আল্লাহ আমারও মন চাই দিতে, আমার কাছে নাই, তবে আল্লাহ যে পারে, আল্লাহ তুমি তাকে দেওয়ার বেশি বেশি তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে দেওয়ার তুমি শক্তি দাও, এইরকম দোয়া করতেন। আর আমাদের বাঙালি হুজুর সব ঝাড়খণ্ড আর বিহার যেখানে বলেন, দানের কথা বলছে, তবে কি দিব, যে দিবে দিবে, যার মাল আছে। এটা খুব খারাপ জিনিস, এটা বদ অভ্যাস। এই বদ অভ্যাসটাকে ছাড়তে হবে। আপনি পারেন না, আপনার কাছে কোনো আলেম গলা টুটি ধরে নিবে? জি নিবে না। নিবে এক জায়গাতে নিবে, জি এক জায়গাতে নিবে। কোন জায়গাতে? যদি আপনি কোনোদিন ডাকাতের হাতে পড়ে যান, ডাকাত যদি আপনাকে ধরে নেয়, এখনকার মৌলবীরা, আমি হয়তো বলছি বাপ দেন, চাচা দেন, বন্ধু দেন, কত আদর করছি, আর ও আবার একটা আদর করবে, ছুরি দেবে, যে দিবি না কি করছিস, চালিয়ে দেবে এরকম করে, দিবি না কি করছিস, মানে উলিবে জোর করে। আর আমরা বলছি দে বাপ, যা পারবেন আল্লাহর রাস্তে আপনার জন্য দেন। আর ডাকাতি বলবেন দে না তো গুলি ছাড়িয়ে দেবো, তখন লে বাপ সবিলে জালিবি, লেখা জানটা বাঁচা আমার, এরকম হালাত হবে। তো আমি ওটা চাই না যে আপনাদের হোক কাহরির। আপনি বসেছেন, বসুন। তো আমি 10,000 টাকা দাবি করবো। কালকে নদিয়াতে ছিলাম, তো নদিয়াতে প্রথমে শুরু করলু 10,000 দিয়ে, যে 10,000 টাকা কে আছেন, আমি ভয় করছি যে 10,000 পাবো কিনা। তার মধ্যে বলছে দিয়ে লেখে দিয়েছে ৭০,000 লেখা আছে, আমি বলছি 7,000, আর যদি 3,000 পেত তো ভালো হতো। যে কোনো ৭০,000 দিয়েছে, এখানে 7,000 এলান করছে। হ্যাঁ, আর আমি তো ভয় খালি 10,000 চেয়েছি আমি, তা আমি ভাবছি যে 10,000ই মনে হয় পাবো, জুটাবো। তো ভালো করে যদি 1 হোক, 10 হোক, 100 হোক, 1000 অজুত করছি, ওরে বাপরে, ঠিকই তো ৭০,000 এক্সটেন্সে দিয়ে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম যে ৭০ দাদা আছে, তার মধ্যে কানেক্টিভ পার 5 মিনিট পর করছে আমি 80,000 দিলাম। মসজিদের জালসা, মসজিদের ছোট জালসা গো। আর দানের দাতা দেখেন, একজনের 70, একজন 80, একজন 40, একজন দিলে 35, 20, 30টা তো অনেকটি পেয়েছি। তো আমি অবাক হয়ে গেলাম যে চাইতে কিন্তু 10,000 ঢুকছে একদম 1 লাখের ঘরে। তো আমি তাও 10,000 দিয়ে শুরু করি আপনাদের এখানে। 10,000 প্রথমত দাতা পাবো কিনা? সাইব শেখ 200 টাকা দাদাদের জন্য দিয়েছেন, নাইম শেখ দিয়েছেন 100 টাকা, সাইফুল, আর তারপরে মিসবাউল 500 টাকা, বেনামি 200 টাকা, বেনামি 100 টাকা, বেনামি 500 টাকা, বেনামি কোরআন দিয়েছেন একটা, নানানির জন্য কোরআন দিয়েছেন, বেনামি 100 টাকা, মানসার 500 টাকা, আজহার হজরত দিয়েছে 100 টাকা, হাবিল আর হাফিজুর 2 না মিলে 100 টাকা,
মুনির 500 টাকা, আর মুকিম দিয়েছেন 500 টাকা। জি, আরো আছে নাকি? মিস্টার কত? 500 টাকা। ও বোনের জন্য দিয়েছেন, ঠিক আছে। 50 টাকা, বেনামি 100 টাকা, ফরিদা দিয়েছেন 500 টাকা বাবা মায়ের জন্য। জি, তারপরে ফিরোজ দিয়েছেন 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। নিয়াজউদ্দিন দিয়েছেন 200 টাকা, সমেত, হ্যাঁ, একটা নাখের দিয়েছে, আচ্ছা, ও 500 টাকা দিয়েছেন। আর নাকি ড্রাইভার দিয়েছেন, তাই নাকি 1000? তো 1000 টাকা আপনারা শুনলেন, আল্লাহুম্মা সাল্লি আলাই। হ্যাঁ হ্যাঁ, উঠে যখন গেছে, যেটা এখন রানিং আসবে। হ্যাঁ, জি 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 জি, ঠিক ঠিক থাক, ঠিক বলেছে, কথাটা খারাপ বলেনি, কথাটা খারাপ বলেছেন। যাই হোক, এগুলো দান এতগুলো এসছেন, তো রানিং দানগুলো আসবেন ইনশাআল্লাহ, দোয়া করে দেব। আর দান আপনারা লিখতেই থাকুন, লিখাতেই থাকুন। তো আপনাদের যেটা বলতে চাচ্ছি, যে দানের বহিঃপ্রকাশটা আপনাদের রাখতে হবে। মাল আপনাকে আল্লাহ রাস্তায় খরচ করতেই হবে। আপনি মনে করিয়েন না দিব কি দিব না, কখন দিব। দেখেন, আপনার হয়তো এটা শেষ হালাত হতে পারে, আপনি আজকে দিবেন, কিন্তু কাল আপনার দেওয়ার ব্যবস্থাপনা নাও থাকতে পারেন। কারণ আল্লাহ বলছেন, কখন আমি মাল দিয়ে পরীক্ষা করি, আবার মাল কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেন। অতএব আমি আপনাদের সম্মুখে যারা আছেন, 10,000 দেনেওয়ালা একটা লোক বলেন, একটা লোক আছেন 10,000। প্রথম আমি একটা চেয়েছি, ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমি 10,000 টাকা একটা আবদার করছি আল্লাহর হস্তে। কেউ আছেন, মা গত হয়ে গেছেন, বাবা নাই, একটা লোক বলেন যে আমি 10,000 টাকা এই মসজিদ আবাদ করার জন্য আল্লাহর রাস্তায় এই মসজিদকে আমি দিলাম। বলুন, কেউ আছেন? একটা লোক বলুন। একজন বের হবে না? আমি একজন মুসাফির মানুষ ভাই। জি, আল্লাহ রাসূল বলেছেন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। বিধায় এই মুসাফির লিস্টে নাম থাকার কারণে আমি আপনার জন্য দোয়া করব। আপনি অন্তত একজন লোক বলুন 10,000 দেনেওয়ালা, একটা লোক। যদি আমার মাইকের সাউন্ড কোনো কমিটির মধ্যে থাকেন, কোনো দায়িত্বশীল, কোনো দায়িত্ববান থাকেন, আল্লাহর হস্তে বলেন যে 10,000 টাকা একটা কলম। জি, হবে কিনা হবে না? একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। মাল আল্লাহ আপনাকে দিয়েছেন, যদি না দেন, যদি না দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিযুনাদ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন, যারা সোনা চাঁদি টাকা পয়সাকে জমা করে রাখে, আল্লাহ রাস্তায় দেয় না, যারা আল্লাহ রাস্তায় জমা করে না, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? ভালো সুসংবাদ নয়, এই সুসংবাদটা হচ্ছে আযাবের সুসংবাদ। শুধু তাই নয়, আপনি যখন মারা যাবেন, টাকা পয়সা যখন আপনি রেখে কবরে চলে যাবেন, ওই কবর যাওয়ার পর আপনার মাল টাকা পয়সা সেদিন আপনার সামনে হাজির হবে। কিসের আকারে হবে? তো সাপের আকারে আপনাকে ধারণ করবে।
আপনার গায়ে চাপবে, পিঠে আপনার ছ্যাঁকাগুলোকে চাপিয়ে দেওয়া হবে, ছ্যাঁকা দেওয়া হবে। তখন আপনার গায়ে যখন আসবে তখন বলবে আনা মানুক আলা কাঞ্জুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। আপনি বলবেন সর এখান থেকে সর। তো বলবে আমি সরব না, আমি হলাম তোমার দুনিয়ার সম্পদ। তুমি আল্লাহ রাস্তায় দাওনি, শুধু জমা রেখে রেখে তুমি জীবনটাকে অতিবাহিত করে দিয়েছ। বিশ্বনবী বলছেন তুমি মরে গেছো, তুমি যদি শান্তি পেতে চাও, সাদকায়ে জারিয়া যদি নিতে চাও, বিশ্বনবী বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় সমস্ত আমল আল্লাহ বন্ধ করে দেন, তবে তিনটা জিনিস, তিনটা আমল কোনোদিন বন্ধ হবে না। এই তিনটা কিন্তু জারি থাকবে। তার মধ্যে এক নাম্বার বিশ্বনবী বলছেন সাদকায়ে জারিয়া। যদি কোনো মানুষ দুনিয়ার হালাতে কোনো কিছু দিয়ে যায়, তার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় কিছু দিয়ে দেয়, আর দিয়ে দেওয়ার পর যদি সে কবরস্থ হয়ে যায়, মরে গেলেও, হাড় হাড্ডি হয়ে গেলেও, অনন্তকাল কিয়ামত পর্যন্ত ওই আমল সে নেকি সে পেতেই থাকবে। আপনি নিজের হাতে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, তবু আপনি এর বদলা নেকি পাবেন। শুনেন, দুইটা কথা আপনাকে বলছি। সাদকায়ে জারিয়া আপনি আলেমের মুখে বিভিন্ন সময় সময় প্রত্যেক জালসায় আপনি শুনেন, কিন্তু শোনার পরে কি বুঝেন? আপনি মনে করছেন আমি ধন সম্পদ দিলাম আল্লাহ রাস্তায়, মরে গেলে নেকি পাবো, পাপ বহন করতে হবে। কেমন ভাবে পাপ বহন? একটা বেটা চলে গেলেন, আপনি দেখে আওয়ারা জিন্দেগি, চুল ভালো একদম, এই যে লম্বা লম্বা চুল, বিড়ি সিগারেটে ভরা, ছেলের নামে গাড়ি আর বাড়ি সবকিছু রেখে দিয়েছেন, আপনার সম্পদ। এখন আপনার টাকা দিয়ে ও আনন্দ ফুর্তি করছে, বিড়ি সিগারেট খাচ্ছে, টিভি চালাচ্ছে, আপনার মদ পান করছে, আর বেহায়াপনা করছে। আপনি মনে করছেন মরে আমি শান্তি পাবেন? ছেলে মাল রেখেছেন কটা, কেমন? সাদকায়ে জারিয়া যেমন আছে, তো সাদকায়ে জারিয়া পাপও আছে। মরার পরে ফেরেশতা বলে মার বাটাম লাগা, কাকে টাকা দিয়েছে সব ছেলে পিলেকে সব উড়িয়ে দিচ্ছে বেলাইনে পিঠ। তখন আপনার কারজা আজাব আরো চড়বে। কেন? কোথায় মাল আপনি কিভাবে ফেলে এসছেন? আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছিল। বেটা যদি বেলাইন হয়, কবরে আপনার বেলাইন চলবে। অতএব থাকতে গুরু বৈনাহাল, তার দুঃখ সর্বনাশ। আপনি নিজে বেঁচে আছেন, এখন আপনার দেওয়ার ঔকত আছে। আমি অনেক বাপজিকে দেখেছি যে বুড়াতি কালে ওর দেওয়ার ইচ্ছা হয় কিন্তু দেয় না। ওর ইচ্ছা হচ্ছে যে আমার ছেলেটা আমার চোখের সামনে 500 টাকা দিক। কিন্তু যত জালসা করেছি, আপনাকে চ্যালেঞ্জ করে একটা কথা বলে গেলাম, বেশিরভাগ যত জালসা করেছি, অনেককে জিজ্ঞাসা করেছি, বাপ আপনার ছেলে ক টাকা দান করলো? যে দানের ঘুষটি কিলাই, ঠিক মতন খেতে দেয় না, 3 বেলা যে খাবো। বেটারা পালি সিস্টেম করছে, বলছে তুই আর 4টা বেটা 4 দিকে খা। ঘর কোথায় করছে? গোয়াল ঘরে করে দিয়েছে। লেগা গোয়াল ঘরে ঢুক গা, এবার গোয়াল ঘরে ঢুক করে দিয়েছে। 4টা বেটা যা জমি ছিল বেটা নিয়ে এলেছে। এখন ওই বাপ এখন দান করবে যে 50 টাকা 100 টাকা দিব, পকেটে বাহারাই নাই, 5-10 টাকাই বাহারাইছে। কি করবে? তোর মন হচ্ছে যে আমি কিছু দিই, কিন্তু যে বেটারা দুনিয়ার জিন্দেগিতে আপনাকে ভালোভাবে দেখে না, আপনার মন হয় মরে গেলে আপনার জন্য দান করবে? আমি তখন ওদেরকে চ্যালেঞ্জ করলাম যে দেখি, আজকে দেখি কোন মায়ের সন্তান আছেন যে বাপ দেখুক বসে বসে, চাচা দেখুক যে ভাতিজা দিছে 500 টাকা 1000 টাকা। খুব কম পাবেন না। তাহলে আপনি জীবদ্দশায় বেঁচে আছেন, এই হালাতে আপনি দান পাচ্ছেন না যে আমার বেটা কয় টাকা দিচ্ছে, 500-1000 টাকা অন্তত দেখি দিলে লাগছে কিনা। তো মরার পরে দিবে কিনা কোনো গ্যারান্টি আছে? আপনি তো সব ছেড়ে চলে যাচ্ছেন। তো জি, আল্লাহ রাস্তায় বলুন, কেউ আছেন কোন সন্তান বলুন, বাপার জন্য দিলাম, মায়ের জন্য দিলাম, আরে 10,000 না বলেন 5,000 তো বলেন। এতক্ষণ চিল্লে কি হবে? আপনার মন যদি না বলে, আপনার যদি মন না বলে, আপনি নিয়াত করেছেন, আরে 5,000 নিয়াত করেননি, আপনি বলুন যে আমি 2,000 নিয়াত করে এসেছি আল্লাহর রাস্তে। টাকা যদি না থাকে সিমেন্ট লিখান, সিমেন্ট লিখাতে পারেন। ধান যদি ধান চাষ হয়, দিকে ধান হয়, তো ধানগুলো আপনি আল্লাহ রাস্তায় লিখান। জি, আল্লাহর রাস্তে বলুন যে আমি 1 মণ ধান দিলাম। ধান আল্লাহ আপনাকে বিঘা বিঘা দিয়েছেন, 10 কুইন্টাল 5 কুইন্টাল 1 কুইন্টাল হয়েছে, আল্লাহর রাস্তে দেন। কিছু ধান লিখান, টাকা পয়সা যা আছে আপনার শ্রম থেকে, আপনাকে বলিনি যে 10,000 টাকা দিতে হবে। ভাই এতগুলো লোক বসেছেন, সব ভিখারি নাকি? জি, 100, 200, 500 টাকা বের হবে না আপনাদের কাছ থেকে? আপনারা লোকাল নয়?
আপনার তো লোকাল, আপনারা জানছেন মসজিদ আমাদের আবাদ করতে হবে, আপনারা অবগত আছেন। একটা লোক বলেন 500 টাকা দেব, হাত তুলেন। কোন জায়গায় এলাম রে বাপ, 500 টাকা হবে না? আল্লাহর রাস্তে একজন পেলাম, আর নাই। আসুন হাজি, মাশাআল্লাহ ভাই একজন 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারাক। হাজি বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলালকে বলছেন যে বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো, অথচ বেলালের কি আছে, কি এমন সম্পদ আছে যার ইতিহাস আপনারা পড়েছেন, অথচ বেলালকে আল্লাহ রাসূল বলছেন বেলাল তুমিও কিছু আল্লাহ রাস্তায় দাও, আল্লাহকে দাও। আর বেলালের মতন কি আমাদের জিন্দেগানি? বেলাল তো ঠিক মতন শুরুর দিকে পরনে কাপড়ও পরতে পেতেন না, ভালো শীতের কম্বল ভালো ছিল না। যেই বেলাল দেখতে কালো, অথচ তার দানের উপরে খুবই বহির প্রকাশ ছিল, খুব দান করতেন। আমরা তো 3 বেলা খেতে পাই, কম্বল গায়ে দিই, ঘুমিয়ে যাব, এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অথচ আমরা দান থেকে পিছিয়ে আছি। যে আমি 2-3টা লোক বলেছেন, আর বলেন 500 টাকা দেবো আল্লাহ রাস্তে। আরে 500 টাকা করে দিলেও যতটি লোক আছেন, একটা মোবাইল রিচার্জ করতে গেলে 350 টাকা লাগে। জি মাশাআল্লাহ, বেনাম বিবির জন্য। আহা, একজন ভাই স্ত্রী মারা গিয়েছেন, স্ত্রীর জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এদিকে কে এটা? কোথা বাড়ি? এখানকার। আচ্ছা সালামটাও দিবা না ভাই? হাজি সালামটা তো দাও, সালামটা হোক। হাত ভেঙে গেছে, আল্লাহ ইন্না লিল্লাহ আজিবিল বাস রব্বানাস। তো ভাই কত দিলা? 500 টাকা। তো আরো দিচ্ছি, আর কিছু আবদার, আর কিছু। 500 টাকাতে কি হবে কহেন? পকেটে হাত দিলে মনে হয় 2-4 বের হবে। কোনটা জিনিস চালাই তো আগে দিয়ে দিছে, তখন কইছেন কেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আরো যদি আগে ইঙ্গিত করুন, আগে বলুন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। একজন ছোট বোন এসে 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে তোমার এই মসজিদকে আবাদ করার জন্য দিয়েছে, আল্লাহ তুমি তাদের সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ আমি মুসাফির, আমি কিভাবে চাইবো জানি না, আল্লাহ তুমি কবুল কিভাবে করবে একমাত্র তুমি জানো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের মালামালে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে সন্তানদেরকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখো। আল্লাহ যতদিন থাকবেন আল্লাহ তুমি তাদের সহি সালামতে রাখিও, ব্যবসা বাণিজ্য উন্নতি দিও। আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধামো, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে কন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ভাই
আর একজন দিলেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াক লা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই আর বলুন, আল্লাহর রাস্তায় মা বোন মেয়েদের মহল থেকে গেছে, পাঠার আসেনি নাকি জানি নাকি, নাম লিখেছেন তো 5 জন আজ লিস্টে করে হেলেন, ওই লেগেছে। মা বোন যারা মেয়ে মহলে আছেন সামনের দিকে, আল্লাহর রাস্তায় যে দানগুলো পড়ছে ফাটাফাট নিয়ে আসুন। জি মা বোন, আপনাদের হাতটা একটু বাড়িয়ে দিন আল্লাহর রাস্তায়। আপনাদের ঝাড়খণ্ডে ওই লক্ষ্মী ভান্ডার হয়, আছে নাকি? আছে 2500। এবার 2500 টাকা লক্ষ্মী ভান্ডার। মা বোন আপনারা অন্তত মাসের মাস 2500 লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পাচ্ছেন। তো আল্লাহর রাস্তায় অন্তত এই বছরে এক বছরে একটাই আপনাদের এলাকায় জালসা। তো মা বোন আপনাদের লক্ষ্মী ভান্ডার থেকে অন্তত না হলেও 2500 যদি হয় 1000 টাকা করে দেন, তাহলে 1000 টাকা করে দিলেও তাহলে অনেকটা হয়ে যাবে। জি এবং তো আরো তো লক্ষ্য উদ্দেশ্য যে লক্ষ্মী ভান্ডারকে বন্ধ করার জন্য এখন পায়তারা চলছে। তো দোয়া করবো আল্লাহর কাছে মা বোনের লক্ষ্মী ভান্ডার যেন জারি থাকে, কারণ লক্ষ্মী ভান্ডারের পাওয়ার খুব এখন। আমার কাছে লক্ষ্মী ভান্ডার পেয়েছে তো খালি কইছে পাঁচই লক্ষ্মী ভান্ডার, তো ভেদ ভাদানি শুনবো না, আর ওয়াতি হইব আর ভেদ ভাদানি বলে শুনবে না। জি তো যেদিন বন্ধ হবে সেদিন কি হবে? তা আমি দোয়া করি আলেম ওলামা যে আপনাদের এই লক্ষ্মী ভান্ডার জারি থাকুক, বহাল থাকুক, বন্ধ না হোক। বন্ধ হইলে দম শেষ, আর কিছু করার নাই। তো আমি মা বোনদের বলবো যারা লক্ষ্মী ভান্ডারের পাচ্ছেন, সবটি নয় অন্তত 1000 টাকা একটা মাস, 12 মাস পাবেন, শুধু 11 মাস বাদ আপনার কাছে একটা মাস হাত কেটে অন্তত 1000 টাকা আল্লাহর রাস্তায় মসজিদ আবাদের জন্য বলুন তাড়াতাড়ি। ভাই বলুন না, আরে সিমেন্ট গুলো লিখান না, 10টা লোক বলেন। আপনাদের এখানকার মিস্ত্রি নাই? মিস্ত্রি আপনার এলাকায় মিস্ত্রি নাই? অনেক আছে মিস্ত্রি। ভাই আপনারা মিস্ত্রি কাজ করেন না? বিদেশে কলকাতা, শিলিগুড়ি, এদিকে ঝাড়খণ্ডের দিকে একটা জায়গা আছে, আমার ওদিকে খুব যাই। তো যারা মিস্ত্রি আছেন, লেবার খাটছেন, বলুন ইনশাআল্লাহ আপনারা মনে হয় রাগ করে আছেন নাকি মসজিদের উপরে, কেন দান সব আগে উঠে গেছে গো। এক জায়গাতে দান উঠিয়ে জি ভরে দাম খালি বকাছে, উঠান উঠান, জোর করছে আমাকে। খবর নিলাম তো না, আগে 4-5 লাখ টাকা উঠিয়ে এলেছে। বলছে যা উঠে, তো বলতে তো হয় রে বাপ, গলা বাজিয়ে খালি খান খান বলা। তো আল্লাহর রাস্তায় জি বলুন। কেউ আছেন ভাই, আপনার কাছে বেশি চাইবো না, আপনি রিচার্জের টাকাটা 1 মাসের দেন। রিচার্জ করতে গেলে 350, 450, 500 টাকা পর্যন্ত আপনাকে মারতে হয়। বলুন কোরআন 30 পারা, এই কোরআনটা হচ্ছে 30 পারা। এই 30 পারা কোরআন এর মূল্যায়ন, এর মর্যাদার আমি খাতিরে বলছি। 30টা লোক বলুন না 1000 টাকা করে দিবেন, 30টা লোক দাঁড়ান না দেখি না। 30টা লোক কোরআন 30 পারা। আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু আপনার দিলটা একটু বলুক যে আমি জানি না, কিন্তু না এখানে একটা মৌকা পেয়েছি যে এই মর্যাদা কোরআন 30 পারা, তো আমি 1 পারার সব, 1 পারার সম পরিমাণ আমি 1000 টাকা দিব। কোন যুবক ভাই আছেন? কোন বাপজি? আপনাকে নগদ দিতে হবে না, আপনি বাকি বলুন যে ইনশাআল্লাহ দিব। জি ইনশাআল্লাহ দিব লিখান, 500 টাকা করে, 200 টাকা, 100 টাকা লিখান। যে কটা লোক আছেন অন্তত 30টা লোক তো উঠেন আল্লাহর রাস্তায়, আল্লাহর বান্দা। জি আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান করবেন না, তাহলে আপনি ইমানদারের কাতার নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর রাস্তায়, সে আল্লাহর রাস্তায় দান করে। তার মাল থেকে যতই কম বেশি হোক না কেন, সে ইমানদারের বহিঃপ্রকাশ হলো। অনেকে বলে যার টাকা বেশি তার দান বেশি, কিন্তু টাকা থাকলে দান বেশি নয়, বরং যার ঈমানের চেতনা বেশি, যার ঈমান কাজ করে, ঈমান বেশি, তার দান বেশি। কিন্তু ওই ঈমানদার প্রতিদিন তার 300 টাকা ইনকাম থেকে 10, 20, 50 পর্যন্ত সে আল্লাহ রাস্তায় দান করবে। দানের ব্যাপারে কোনোদিন সে উদাসীন হবে না। তাহলে আপনি ঈমানদার, তো ঈমানদার ব্যক্তি আপনাকে দান করতে হবে। তো যতগুলো লোক বসে আছেন, বাপজি, ভাই, চাচা, আপনাদের বলবো একটু হাত কষ্ট করে উঠান। দান সবাই দিতে পারে না, সবার দিলে ধাক্কা লাগে না। তবে যার প্রকৃতপক্ষে আল্লাহর ভয়, কবর বলে ভয় আছে যে আমি
দুনিয়াতে চিরদিন থাকবো না, আমি কবরস্থ হয়ে যাব। আজ আছি, আমার চোখের সামনে কত মানুষ মরে যায়, মাটি দিতে যায়, হতে পারে আমি হয়তো মাটি দিতে গেলাম, তারপর দিন আমাকেও দাফন করে দেবে। তো আল্লাহর রাস্তে বলুন, জি বখিলতা নয়, আপনাকে আমি 5,000 10,000 চাপ চেয়েছি, কিন্তু আপনি পারবেন না, আপনাকে দিতে হবে না। আর 30টা লোক 1,000 টাকা করে বলুন, হবে না? জি আল্লাহর রাস্তে হবে না? বলেন, 30টা লোক বলেন, আর 500 টাকাগুলো বলেন, 20-30টা বলেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র দানেই তো হয়ে যাবে। জি আল্লাহকে যারা ভালোবাসি, আল্লাহর রাস্তে বলুন আসেন, একটু পকেটে হাত দেন না। দেখুন আপনার পকেটে কিছু না হলে আপনি আল্লাহ রাস্তায় দিতে শিখুন। দেখেন আপনি দিবেন, আপনার সন্তান দেখবে যে আমার বাপ দিচ্ছে, আমাকেও একদিন দিতে হবে। এই যে শিক্ষা চর্চাটা একটা থাকবে। আল্লাহর রাস্তে আপনি বলুন, কে আছেন? দেখেন আমি আর নাই, খুব জোরে 10 মিনিট আছি আল্লাহর রাস্তে, 10 মিনিট। এই 10 মিনিট আপনার কাছে কিছু চাইছি, আল্লাহর রাস্তে বলেন 10টা লোক, হবে না? আচ্ছা এটাও যদি না হয় 100 টাকা করে বলুন, 100 টাকা করে বলুন, হাত বলুন, 100 টাকা করে বলুন। দেখেন পকেটে কি 100 টাকাও আসবে না? না আপনারা ভাবছেন আপনাকে দিব না, আপনি যতই বকেন, প্রধান বক্তা শেষ বক্তা আছে ওনাকে দেব, এরকম মানসিকতা নিয়েছেন নাকি? যদি এটা হয় তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আর বলতে হবে না। যদি দেওয়ার ইচ্ছা থাকে চটচট করে দিয়ে দেন, আলোচনাগুলো আপনারা মনোযোগ দিয়ে আপনারা শুনতে পাবেন। জি আল্লাহর রাস্তে বলুন, আর কেউ? হবে না? মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে ওরাইলা রে করে। আজকে তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে, সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজদা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাঙিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আমি শেষ আর একবার বলবো, কেউ যদি দেন চটচট করে দিয়ে দেন। আমার পরে ভাই তিনি চলে এসেছেন, তো আর বিলম্ব না করে আপনারা যেভাবে বসেছেন বসুন। তবে আমি বুঝলাম না আপনাদের এই গ্রামের পজিশনটা, হয়তো আমাকে লুকাচ্ছেন নাকি আমি বুঝলাম না। যদি জালসার বুকে যদি হয়, এটা প্রথম আমার ঘটলো, এটা দানের বিষয়টা। জীবনে কোনোদিন এরকম দান এইটুকু এরকম পাই নাই। তবে সর্ব জায়গায় 2 লাখ 3 লাখ 4 লাখ 50,000 1 লাখ এরকম দাতা এরকম কালেকশন করেছি। তা আপনাদের গ্রামে বুঝলাম না কত হয়, আপনার অসহায় না কি রাগ করে আছেন না কি কিছু বুঝলাম না। তো দান সেরকম 100 টাকা করে